ব্যক্তির সঙ্গে অঘোরের কিন্তু মেন ইন্ডিকেট করছে, সেখানে কিন্তু বেয়ারিশ রাশির সঙ্গে তারা সঙ্গমে লিপ্ত হয়। অনেক অঘরীরা বেঙ্গলের বাইরে এটাকে অনেক খারাপ চোখে দেখছে, কিন্তু খারাপ জিনিস তথাপি নয়। যখন কাজ হচ্ছে না, মেয়েটিকে লিপ্ত করার জন্য সে সাধনাটাকে বানিয়ে নিল কি, যে না তার সাথে সঙ্গম করলে এবার তাদের মাধ্যমে যে কামরস নির্গত হবে সেইটা দ্বারা তার মানে বয়ফ্রেন্ডকে বশীকরণ করা যাবে। এটা কোনো রুলস শুকনো বান মরছে, ওই ছুটফুটিও হয় না। সেখানে বিছুটি পাতা লাগে, সেখানে গোলমরিচ লাগে, কিছু দ্রব্য লাগে এবং শুয়োরের কান লাগে, আরো কিছু কিছু দ্রব্য লাগে, সেইগুলো দিয়ে ধূমাবতীর চরম ক্রিয়া। সেই বলির খাড়া দিয়ে জলটা সেটাকে আনতে হয়, 7টা পাতিলেবু নিতে হয়, নিয়ে 7টায় পাতিলেবু 7 দিন পর পর অ্যান্টিক্লক অনুযায়ী ঘোরাক না মায়ের নাম করে, এটা বিশ্বাসের সরে ঘোরাক। আর ওই মায়ের হাতে যে খাড়াটা ধরে থাকে সোনার খাড়া, সেই খাড়া ধোয়া জল আর ওই দিয়ে স্নান করে। কোনো ব্যক্তির আঁচলের টুকরো, মাথার চুল এইগুলো যদি নেওয়া হয় তখন কিন্তু সেটা ব্ল্যাক ম্যাজিক ক্রিয়ার জন্য প্রযোজ্য। কিন্তু তার কোনো কাপড়, বস্ত্র, কোনো চুল, মাথার কোনো কিছু দেওয়া সম্ভব নয়। বিদ্যা দুটো পাঁচ করে হয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, দোহাই আজাজিল অমুকের সাথে অমুকে বিচ্ছেদ করো, কাবিলের পুত মুইকা ফাড়া এখন যত আল্লাহ কাটি করি যে হুকুম পালন করে আজাজিল শয়তান। এই যে বিচ্ছেদের আমি একটা মন্ত্র বলছি। তো নমস্কার বন্ধুরা, কেকে পডকাস্ট আপনাদের আবার স্বাগত জানাই। আজকে আমাদের সাথে কে আছে সেটা অলরেডি আপনারা থাম্বনেলও দেখেছেন, টাইটেলে পড়েছেন, তাই জন্যই ক্লিক করেছেন। শুভঙ্কর শাস্ত্রী, তিনি আজকে আমাদেরকে এমন এমন বিষয়ে কথা বলবে বা আমরা জানতে পারবো যেটা আমরা কোনোদিন কোনো তান্ত্রিক বা কোনো পডকাস্টে আমরা শুনিনি। কিন্তু তো বেশি দেরি করব না, এবং শুভঙ্কর দা এত মানে কি বলবো নলেজেবল, লিঙ্গ নিয়ে বলেছেন। আপনাদের কাছে একটু অশ্লীলতা লাগতে পারে, কিন্তু বিশ্বাস করুন এই লিঙ্গ যে কতটা পবিত্র হতে পারে বা তার ক্রিয়ার দ্বারা কিভাবে আমরা অনেক কিছু জানতে পারি, সেটা কিন্তু আমরা আজকের পডকাস্টটা আমরা পুরোটা দেখতে হবে আপনাদেরকে। সো শুভঙ্কর দা যেভাবে আমাদের সাথে কন্ট্যাক্ট করেছে, যে নাম্বারটা আপনি দেখতে পাচ্ছেন ব্লিঙ্ক করছে, সেই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করুন, আসুন এবং সারা বিশ্বের বাঙালির কাছে কিছু ভালো জিনিস আপনারা দিন। আর যদি প্রমোশনাল কোনো কাজ করতে হয় সেটার জন্য কন্ট্যাক্ট করুন, আর ডাইরেক্ট শুভঙ্কর দার কাছে। কেমন আছো শুভঙ্কর দা? দিব্যি ভালো আছি মায়ের আর আশীর্বাদে। আর আগের পডকাস্টটা খুব ভালো গেছে, ভালো রেসপন্স পেয়েছো। আর অনেকে ফোন করেছে আমাকে পার্সোনালি যে শুভঙ্কর দার সাথে, কিছুদিন আগেও আমাকে একজন কল করেছিল না, তো বলছে যে শুভঙ্কর দার সাথে কাজ করবে, কেমন হবে। বললাম যে আপনি কথা তো বলুন একবার, আপনি তো এত পডকাস্টটা পুরো দেখেছেন। তো যাই হোক, ওইসব তো কথা হবে, কিন্তু আজকে প্রথমে আমরা কি শুনতে চলেছি তোমার কাছ থেকে? এর আগের দিন আমি যেমন বশীকরণ নিয়ে আলোচনা করেছিলাম, আজকে প্রথম অনেক কিছু নিয়ে আলোচনা করবো। তার আগে আমি বান নিয়ে কিছু বলতে চাইছি। বান মারা বা বান মারলে যে মানুষের যে কি ক্ষতি হতে পারে, বা বান মারলে কি আদেও কাটানো যায় কিনা, বা মানুষে বান মারলে কি সত্যি মৃত্যু শয্যাশায়ী হয়ে যায় কিনা, বা এখন মার্কেটে নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে, বা কতটা সত্যি বা কতটা এই নিয়ে, সেই নিয়ে আজকে বান নিয়ে প্রথমে আলোচনা। আগে জানবো বান কত প্রকারে হতে পারে। 64 প্রকার বান হয়, ঠিক আছে? আমরা শুনে থাকি শুধু জ্বালাবান, রক্তবান, প্যারালাইসিস করে দিয়েছে, প্যারালাইসিস শুকনো বান বলে, শুকনো বান, রোগগ্রস্ত করে দিয়েছে, পাগল করে দিয়েছে, লিঙ্গ বান মারা থেকে শুরু করে সমস্ত কিছু এরকম ভাবে বান আছে। নাগ বান থেকে শুরু করে জ্বর বান থেকে শুরু করে জরাসুর বান থেকে শুরু করে বিভিন্ন এইভাবে বানের নাম আছে। এইভাবে 64 প্রকার বান আছে। এখানেও শেষ হয় না। 64 যোগিনী আমরা যে নাম শুনে থাকি, এই 64 যোগিনী তন্ত্রের মধ্যেও কিন্তু 64 প্রকার আবার বান আলাদা আলাদা, পৃথক পৃথক। তাহলে বান আমাদের বিভিন্ন রকম হতে পারে। এইবার আমাদের যে বিভিন্ন তন্ত্রের ভাগ আছে, সেখানে তো আমাদের শ্লোমানি তন্ত্র, শাবরতন্ত্র, অঘোরতন্ত্র, বিভিন্ন পরম্পরা বিভিন্ন রকমভাবে বান মারা হয়ে থাকে। অনেক ক্ষেত্রে আমাদের শুধু মানুষ ধারণা যে দুটো পুতুল নির্মাণ করে শুধু সূচ ফোটানো হচ্ছে, এটাতে মানেই বানটা তার শরীরে প্রভাব হচ্ছে, এমনটা কিন্তু নয়। ধরো কোনো ব্যক্তির আঁচলের টুকরো, মাথার চুল এইগুলো যদি নেওয়া হয় তখন কিন্তু সেটা ব্ল্যাক ম্যাজিক ক্রিয়ার জন্য প্রযোজ্য। কিন্তু তার কোনো কাপড়, বস্ত্র, কোনো চুল, মাথার কোনো কিছু দেওয়া সম্ভব নয়। দূর থেকে কাউকে বান মারতে চাইছে এমন যদি কারো চিন্তা ভাবনা থাকে বা এ করে থাকে, তাহলে কি সে করতে পারবে না? অবশ্যই সেখানে কিন্তু চালান মারফত করা হয়। সেটা স্পিরিট চালানে হতে পারে, সেখানে বিভিন্ন যন্ত্রাম থাকে, সেগুলোকে বিভিন্ন
দ্রব্য দ্বারা সেগুলোকে অঙ্কন করতে হয়, অঙ্কন করে সেখানে শ্মশান কবরে সেগুলোকে চালান করে দিয়ে নির্দিষ্ট সময় করে দিয়ে সেখানে যে হাঁড়ি হয় যে মরা পুড়লে যে দেখবে জল নিয়ে ঘোরে, সেই হাঁড়ি টাড়ি সেগুলোর উপর চাপান করে দিয়ে এগুলো করে দিলে 7 থেকে 8 দিনের মধ্যে এগুলো অসুস্থ হতে শুরু করে দেয়। হঠাৎ করে বিছনায় শয্যাশায়ী হয়ে যেতে পারে, হঠাৎ করে কোনো রকম শরীরের মধ্যে কোনো রোগগ্রস্ত হয়ে যেতে পারে কোনো রকম, কিন্তু এতে অ্যাক্সিডেন্ট হয় না। এটা হচ্ছে শরীর খারাপ বা কোনো ডাক্তার রোগ ধরবে না। কিন্তু যদি কারোর মেরে ফেলে দেওয়া বা মারণ ক্রিয়া, আমাদের যে বানগুলো বলছি এই সব বান কিন্তু কাটানোও যায়। আমাদের মারতে যেমন অনেক কিছুই, অনেক জল্পনা কল্পনা মারছে, মানুষে বলছে কাটানো যায় না, অনেক কথাই আমি শুনছি অনেকে, তথাপি এগুলো মানুষকে বিগড়ে দেওয়া। বান মারতে গেলে বিভিন্ন জড়িবুটির প্রয়োজন হতে পারে, সে শ্মশান বস্ত্র থেকে শুরু করে যা কিছু দ্রব্য যে কাজে লাগে, কিন্তু কাটানো। আজকে যদি আমি একটা সাপোজ বলছি জাগ্রত কালী মন্দির বা আমাদের সামনে যে কালীঘাট, এই কালীঘাটে মায়ের যে যেখানে বলি নৃত্য হয়, বান থেকে মানুষের যাদের পয়সা নেই বা কাটাতে পারছে না, তারা কিভাবে কাটাতে পারে? তাহলে সেই ক্ষেত্রে কোনো, আমি সাপোজ একটা কথা বলে দিলাম যে জাগ্রত কালী মন্দির যেখানে নিত্য বলি হয়, সেই বলির খাঁড়া দিয়ে জলটা সেটাকে আনতে হয়, 7টা পাতিলেবু নিতে হয়, নিয়ে 7টায় পাতিলেবু 7 দিন পর পর অ্যান্টিক্লক অনুযায়ী ঘোরাক না মায়ের নাম করে, এটা বিশ্বাসে সরে ঘোরাক, আর ওই মায়ের হাতে যে খাড়াটা ধরে থাকে সোনার খাড়া, সেই খাড়া ধোয়া জল আর ওই দিয়ে স্নান করে নি, আর সন্দক নুন জলে দিয়ে স্নান করে, সে যত প্রকার যত কঠিন বান থাকুক সেখানে অনেকটা ভালো থাকবে। আর যদি সুদর্শন মন্ত্র আমাদের আশ্রম থেকে যদি জোগাড় করতে পারে ভালো, সুদর্শন মন্ত্র যদি পাঠ করে 7 দিন ব্যাপী ওর নামে যদি কর্পূর জ্বালা, বান এমনি অনেক কেটে যায়। এটা হলো বান সহজভাবে যারা মারছে দূর থেকে চালানো করছে, তো বান মারলে কিন্তু চট করে মানুষকে মারান ফেলে যায় না, মানে মেরে দেওয়া যাবে না না। মারণ যে ক্রিয়া হচ্ছে জীবনের সব থেকে বড় তন্ত্র, আমি সেটা নিয়ে লাস্টে আসছি। কিন্তু বান হচ্ছে যে 64, এই যে ধরো তুমি শুকনো বান মার বলে কথা বলছো, এই শুকনো বান আমি একটা জিনিস জানতে চাইবো, তুমি বললে যে এটা এই পদ্ধতির দ্বারা যদি করা হয় তাহলে বানটা কেটে যায়, কিন্তু আমি জানতে চাইবো যে এরকম কি কোনো পদ্ধতি আছে যেটার দ্বারা আমি বুঝতে পারবো আমাকে কেউ বান মেরেছে? বান দেখো, যখন তোমার শরীরের মধ্যে বান ময়া হয় তখন এমন, আমার কাছে রিসেন্ট কিছুদিন আগে তোমার এই কেকে পডকাস্ট চ্যানেল থেকেই ফোন করে আমার এখানে একটা শিলিগুড়ি থেকে কাজ করাতে আসলো, তার মেয়ের কিন্তু বান সত্যি মেরে বান মারা থেকে তাকে ক্ষতি করে রেখেছিল। বান ঠিক ওনার হয়নি, এমন ক্ষতি করে তার শ্বশুরবাড়ির লোক পুরো পাগল হয়ে গেছে, মাথা মস্তিষ্ক যেটাকে নষ্ট করে, মাইন্ড নষ্ট করে দেওয়া সেটাকে বলা হয়। তাহলে এটাকে ক্ষতি বলা হয়। এই যখন ক্ষতি হয়েছে ডাক্তার ভেলোর সব জায়গায় উনি বড় বড় পয়সাওয়ালা করেছে, সেগুলো তো সবকিছু করেছে, কিন্তু রোগ বলো কোনো কিছুই বলো শরীরে সবকিছুই ওকে। তুমি সেখানে অবশ্যই একটা সুস্থ মানুষ, তুমি ভালো মানুষ, তুমি কাজকর্ম করছো, করছো, তোমার শরীরের মধ্যে তুমি একটা প্রভাব হচ্ছে, তুমি নিশ্চয়ই বুঝতে পারবে। তোমার কোনো এমন বান মেরে হয় তোমার শরীরে কোনো জায়গায় একটা ফোড়া হয়েছিল, সেই ফোড়া থেকে এখন বড় সড়ো আকৃতি ধারণ করেছে, সেটা তো ডাক্তার দেখাচ্ছ করেছো, সে কোনো ওষুধ মেডিসিন যতক্ষণ লাগাচ্ছ ততক্ষণ আবার যেইকে আসছে। আমার মানে কাছে এমনও পেশেন্ট আসা যে সার শরীরের মনে হচ্ছে যে কেউ ছুঁচ ফোটাচ্ছে, কেউ হচ্ছে, তবে কিছু লোকের এগুলো মেনিয়া থাকে, সত্যি কথা, এটা কিন্তু কিছু মেনিয়া থাকে যে নার্ভ তার ডিসমেস থাকে বলে মনে হচ্ছে তার কিছু। আবার অরিজিনাল কারোর সত্যি যে নখের আঁচড় তুমি যে লেগে রয়েছে, লোকে কোনো একটা মানুষ বসে আছে, তাহলে তুমি সেই জায়গাটা কিভাবে বলবে? তখন এইগুলোকে প্রেত চালন করে থাকে। প্রেত চালনা করে কি হয়, এটা বান মারার জিনিস শুধু থাকে না, প্রেত চালনাটা যখন করা হয় তখন সে রাত হলে সে কি হবে, তার শরীরের সাথে সে সঙ্গম লিপ্ত হতে পারে, তার শরীর দিনকে দিন খারাপ হয়ে যাবে, শরীরের মধ্যে মানে অস্থিরতা, সারাক্ষণ রোদে বেরোবে। যারা বান যে তুমি শুকনো বান মরছো, ওই ছুটফুটিয়ে হয় না, সেখানে বিছুটি পাতা লাগে, সেখানে গোলমরিচ লাগে, কিছু দ্রব্য লাগে এবং শুয়োরের কান লাগে, আরো কিছু কিছু দ্রব্য লাগে, সেইগুলো দিয়ে ধূমাবতীর চরম ক্রিয়া করতে হয়, তবে সে সারা শরীর জাল শুকিয়ে যেতে পারে। এটা শুকায় না, তারপর কি হয়, জ্বালা পোড়া করে, আগুনের ধারে যেতে পারে না, রোদে বেরোলে মানে ঘাম ঝরঝর করে, মানে সারাক্ষণ শরীরের মধ্যে মনে হবে জ্বালা জ্বালা করছে, ভাব করছে, ওইভাবে বিভিন্নভাবে প্রয়োগ করা হয়। আর সুচ বাজারের ওই 5 টাকার সুচ দিয়ে প্রয়োগ করলে এসব হয় না। যেই পুতুলটা নির্মাণ করতে হয়, যে শ্মশান মৃত্তিকা বা কবর মৃত্তিকা দিয়ে যারা মানুষ করছে, এটা কাজ হয়, তথাপি লেট হয়, তথাপি যেই যদি এখানে ভুডু চার্জেস করা হয়, যদি এখানে ভুডু পুতুলের উপর প্রয়োগ করা হয়, আর আলপিন যেটা থাকে আমাদের খ্রিস্টান তন্ত্রে, ক্রিস্টাল যে হয়, সে ক্রিস্টাল কিছু আলপিন হয়, সেইগুলোকে যে আমাদের মৃত ব্যক্তির যে রক্ত থাকে ডেড বডি, সেই কোনো ডেড বডির রক্ত হতে হবে কিন্তু বুড়া আত্মা, কোনো রকম ইয়ং বা এখানে সদবা আত্মা হলে হবে না, বুড়া আত্মার হতে হবে। বিধবা হলেও কিন্তু অনেক বলে কাজ হয় না, জানেন না তো,
বিধবা বুড়া আত্মা হতে হবে, সে বুড়া আত্মা জিনিস হতে হবে, এবং সে রোগগ্রস্ত হলো থেকে বেশি যদি কোনো হঠাৎ করে মৃত্যু বা হা করে হয়েছে মৃত্যুটা, চোখ খুলে হয়েছে এরকম, মানে তার আশা ছিল, দাঁতে দাঁত লেগে হয়েছে, ওই দাঁতের কপাটি আবার ওই রক্ত ব্লাডে চুবিয়ে জুড়ে বাঁ হাতের তর্জনী আর বৃদ্ধাঙ্কুষ্ঠ দ্বারা ওর নাম করে করে, শত্রুর নাম করে করে ছুঁচটা ফোটাতে হয়। তারপর সেই 3টে পুতুল নির্মাণ করতে হয়, একটি পুতুল শ্মশানে, একটি পুতুল কবরে, একটি পুতুল উল্টো করে গাছে ঝুলিয়ে দিতে হয়, ঠিক গলায় দড়ি যেমন ঝোলা উল্টো করে ঝুলিয়ে দিতে হয়। ওই পুতুলে যত দোলা খাবে যত দোলা খাবে এমনি সেই হবেই ক্ষতিগ্রস্ত, মানে দুর্দান্তভাবে ক্ষতিগ্রস্ত হবে। তাহলে বান বিভিন্ন প্রকার হতে পারে, তবে কি মানুষের এসবে করার আগে হুটহাট এগুলো করাটা ভালো না। আর মারণ ক্রিয়া কি? মারণ জিনিসটা যেমন যেটা কাটানো যায় না চট করে, মারণযোগ্য যখন প্রয়োগ করা হয় তখন বান, আমি বললাম যে তুমি মারলে 6 মাস 3 মাস 4 মাস যে বান, এই বান মারার পর তোমাকে তো একটা টাইমিং দিচ্ছে, তুমি ভুগছো, তুমি সেখানে ঠাকুর বাড়ি যেতে পারো, তুমি ডাক্তারের কাছে যেতে পারো। আর মারণ যখন যজ্ঞ করা হয় বা মারণ ক্রিয়া যখন করা হয় তখন কি হয় না, তার হঠাৎ করে 7 দিন 11 দিন যে টাইমটা আমরা দিয়ে থাকি, সেই টাইমের মধ্যে যদি তার কিন্তু হঠাৎ করে স্ট্রোক হয়ে যেতে পারে। বিশেষ করে তার অপঘাতে মৃত্যু, বিশেষ করে স্কন্ধকাটা বিদ্যা যেটা বলা, তার রেল ভীষণ টানে। আমি এগুলো মানে ব্যক্তিগত লাইভ প্রোগ্রামে বলে সেটা ভীষণভাবে কি বলবো, তার আত্মহত্যা টেন্ডেন্সি ভাবটা ভীষণ মাত্রা জেগে ওঠে। তাহলে সে যখন তার নিজের স্বইচ্ছায় আত্মহত্যা করতে পারে বা হঠাৎ করে যখন স্ট্রোক হয়ে যদি হয়ে গেল, তার ডাক্তারে কখন তাকে দেখানোর টাইম পেলো আর কখন তাকে ঠাকুর বাড়ি নেওয়ার টাইম পেলো না, তাহলে এখানে কারারও প্রশ্নই হলো না। তাহলে এটা একদম বাস্তবই হয়। তুমি যেমন আজকে কোনো একটা কোনো আসামিকে ধরো মনে হচ্ছে মারবে, গুন্ডা লাগিয়ে তুমি মারণ ক্রিয়া, আজকাল মারণ কজন পারে এটা আগে জানতে হবে। আমাদের বেঙ্গলে মারণ ওই বান মারা কজন জানে, তাও কি সত্যি কথা বলতে সুলোমানি তন্ত্র মতে কিছু যারা আছে খুব তারাই কিন্তু বানটা জানে। আর ভুজুং ভাজুং আমাদের বেঙ্গলের যারা দেখাচ্ছে পুতুল পুতুল, তারপর বলে ওই করেছিলাম কাটিয়ে দিচ্ছে, এই হচ্ছে, হয় না। একটা জিনিস শুভঙ্কর, আমি তোমাকে একটা বলি, আমি আমার যখন ফেসবুকে তুমি পোস্ট কিছু দেখেছো, অনেকে লিখেছে নিচে এই লোকটা প্রচুর টাকা নেয়। দেখো আমি এখানে দেখেছো এটা? সেটা আমি এখানে দেখো, কাজ করতে গেলে দ্রব্যের তো দাম আছে, দাম কম বেশি তার ওয়েট অনুযায়ী সে নিচ্ছে। আজকে আমি আমার ডিমান্ড আছে, আমি আমার কাজ জানি, আমি কার থেকে 10 নিলাম, কার থেকে 1 লাখ নিলাম, সেটা তোমার দেখা না, তোমার কাজটার জন্য এসেছো, তোমার কাজটা সেই মানুষটা তোমাকে মনে হয় ফোন করেছিল, তুমি একটা অ্যামাউন্ট বলেছো। আমি আমার কথা দিক দিয়ে বলি, আর যার আমি দর্শকের হয়েই বলছি, পাবলিক যে লিখছে যে আমার প্রোগ্রামে হোক যার প্রোগ্রামই হোক, যে লিখে বা প্রচুর টাকা নেয় বা এই করেনি, তার ক্ষমতা নেই, তার জন্য দেখবে ভর পড়ে নাচন কোদন করছে, তার জন্য ওই ঠাকুর বাড়ি ও জল পোড়া ফুল পোড়া, মা কালী এসে কবজ দিল হলো না। মা জগৎজননী যদি সাক্ষাৎ তার উপর ভর করতো, তাহলে তার বিশ্বব্রহ্মাণ্ডে তাহলে কি বল, মমতা ব্যানার্জি তার কাছে গিয়ে লাইন দিত, তাহলে তার ভাগ্য সেখানে গিয়ে লাইন দিত, তাহলে তার আর তার স্টোন হ্যানা দানা কিছুই করতে হতো না, কোনো মন্ত্রীর কোনো ভাগ্য সে বলতে পারতো। তাহলে সেটা তো হচ্ছে না। তাহলে তার মানুষের, গরিব মানুষের জন্য ব্যক্তিগতভাবে গরিব মানুষের জায়গা আছে, আর একটা ভালো মানুষের ভালো কাজ, একটা বশীকরণ করতে গেলে আমার মন্দিরে যারা আসে, আমি মায়ের আদেশ আমি কাউকে ফেরাই না, কারোর যার সামর্থ্য নেই তাকে আমি জল পোড়া ফুল পোড়া দিয়ে প্রয়োগ করছি, আবার কার যার সামর্থ্য যে শুভঙ্কর দা আমার ওটা যেভাবে যত খরচ লাগে লাগুক আমি রাজি আছি, তুমি কর। তাহলে তার জন্য আমি ওই টুকটাক ওই 7 দিন ধরে ফটর ফটর করে যজ্ঞ করবো, টাইম দেবো, এত টাইম তো আমারও নেই। সে যখন কাজ করছে পয়সা দিয়ে খরচ করে করছে, তাহলে যার তাড়াতাড়ি কাজ, তাহলে ওর কাজের সঙ্গে ডিমেন্ড করলে তো তার ওই জল পোড়ার কাজটা দিলে তো হবে না। তাহলে যেই কাজে যেমন আমি কষ্ট করে শিখেছি, আমি যতই আজকে তুমি আজকে পডকাস্ট চ্যানেলে আজকে অনেক কষ্ট করে ডেভেলপ করছো, তুমি তো ফ্রিতে বলো সবাইকে তো সম্ভব হয় না, সেটাই হচ্ছে বিষয়, আগে সেটা বুঝতে হবে। আর বান দেখো, আমি আজকে মারণ ক্রিয়া একটা জিনিস, আমি এটা তুমি বানে ঢুকবে তো একটা জিনিস ভালো, তোমার মন্দিরে কি কেউ ফেরে না, এটা কিন্তু অনেকে জানে না। আজকে তুমি এটা বললে একটা একদিকে ভালো হলো যে মানুষ তোমার কাছে যাবে, হতে পারে অনেকে সামর্থ্য থাকে না, থাকবে না, তা বলে কি মায়ের দরবারে কি আসতে পারে না, সে তো নিশ্চয়ই আসুক, সে আসুক। থ্যাংক ইউ ঠিক আছে। হ্যাঁ, তারপর বান মারা নিন। হ্যাঁ, মারণ জিনিসটা দেখো, মারণ ক্রিয়া হুট করে বললেও আমাকেও প্রচুর লোক মারণের জন্য ফোন করে, কিন্তু যদি প্রয়োজন মনে হয় তখন, বিশেষ করে আমার কাছে 2-3টে কেস এসেছিল, স্বামী স্ত্রী ঠিক নয়, তৃতীয় ব্যক্তি ধরো তার দ্বিতীয় পক্ষের ওয়াইফ ঢুকবে, প্রথম পৌটাকে মার্ডার করে দিতে হবে। বেশি মেডিকেলের একটা মানে তার নার্সেরই কথা বলছি এখানে, সে যাই হোক, আমি এবার ব্যক্তিগতভাবে আমি আর বলতে চাই, মারণ যখন প্রয়োগ করা হয় না, কোনো বানের মতন জিনিসটা নেই যে ঠকম, মানে যদি মানে টাইমিং দেবে, সময় দেবে, একটা
যখন হঠাৎ করে ধরো তুমি আসো কোনো গাড়ির সঙ্গে অ্যাক্সিডেন্ট হবে, তুমি একটা বাঘাযতীনের কেস শুনেছিলে কিছুদিন আগে, যে একটা ছেলে বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছিল, হ্যাঁ শুনেছিলে তো, লরির তলায়। হ্যাঁ এবারে হ্যাঁ আমি এটা নিয়ে বেশি কিছুতে যাচ্ছি না, তাহলে তুমি এই জায়গাটা বুঝে নাও। তাহলে আমাদের সুভাষ গ্রামের ওদিকে ছেলেটা থাকে হ্যাঁ ঘটনা, হ্যাঁ 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 আমি হ্যাঁ সেটা হ্যাঁ। নিয়ে আর বেশি কিছু যাচ্ছে না, এমনি তোমাকে এটা টপিকে আমি যেহেতু একটা প্রোগ্রাম চলছে বলে আমি তোমাকে বোঝালাম। তাহলে এইরকম যদি আমি মারণ সেইভাবে যোগ্য করতে হয়, মারণ করতে গেলে আগে কি করতে হবে, কেন এটা হয়, জীবিত ব্যক্তির নামে পুনরায় আগে শ্রাদ্ধ করতে হবে, সেই শ্রাদ্ধ করার পর তিলকাঞ্চন করতে হবে, পুরোনা পিণ্ডদান করতে হবে, করার পর সেইখানে ভদ্রকালী প্রয়োগ করতে হবে, প্রয়োগ করার পর হোমজাগ করার পর তার নামে পুতুল প্রয়োগ করে তুলসী পাতা টাতা যেমন একটা পূর্ণ হয় করে সেখানে আমাদের যেমন প্রেতগয়া পিণ্ডদান হয় সেরকম পিণ্ডদান হয়ে ওখানে কাককে খাওয়াতে হবে, করে তার নামে একটা চালান আছে, জপ টপ করলে তবে সেই আত্মাটা এই ভাবে ওর মানে শরীর থেকে নির্ধপ্ত হয়। আর মারণ বান যখন তখন করা যায় না, তিথি লক্ষণ বা বদ নক্ষত্র কৃষ্ণপক্ষ চতুর্দশী অমাবস্যার দিনে এখানে পুরো যোগ ধরে করতে হয়। তোমার ওর ছকে মারণ নেই, তুমি কি করে যতই মারণ করো, ও হাতে দুর্গা কোনো কবচ পড়ে আছে বা ওখানে হাতে বিপত্তারিণী ধাগা আছে পড়ে আছে, তাহলে ওই তাগাটা তোমাকে কাটতে হবে, তাহলে মায়ের তো তাগাটা তাহলে মিথ্যে হতে পারে, মায়ের তাগার তাহলে কোনো দাম নেই। দেখবে অনেক বিপত্তারিণী পুজো করে বিশ্বাস সহকারে সারা বছর পড়ে থাকে, তাহলে তুমি কোনো রক্ষা কবচ পড়ে থাকতে পারে বা বগলামুখী মায়ের কবচ পড়ে থাকে, যে কোনো কিছু, তাহলে তুমি বানটা তখন অত বড় একটা মারণ ক্রিয়া মানে যখন প্রয়োগ করছো তোমার ব্যাক করতেই পারে, মানে ব্যাক মানে তোমার কাছে অনেকে এসে বলে যে মারণ ব্যাক করে, বান ব্যাক করে, এই কথাটা কার গায়ে ব্যাক করছে, যে করছে তার ভুল তো কথাটা, এই তথাপি জিনিসটা সম্পূর্ণ ভুল, কোনো ব্যাক বলে কিছু হয় না। কি বলছো তুমি? কেন হবে না, আমি যা তুমি যে কথা বলো তোমার, আমি না যে ধরো যাকজনের নামে যোগ্য করা ধরো হচ্ছে, আমি তোমাকে একটা উদাহরণ দিচ্ছি, আমি তোমাকে বললাম যে আমার একে পছন্দ না, তুমি একে করে দিলে, তার নাম দেওয়া হলো, হ্যাঁ তার গোত্র দেওয়া হলো, বা গোত্র নাই নেই দিলে তার বাবা মায়ের নাম দিয়ে ওর নাম দেওয়া হলো, ওর ঠিকানা দেওয়া হলো, চালান কার নামে করা হলো, ওর নাম ধরে সম্পূর্ণ ক্রিয়াকর্মাদি করে হলো, কাজটি লাগলো না, সেটা ওর কোনো গায়ের শরীরে কোনো কিছু থাকতে পারে বা কোনো রকম ভাবে, তাহলে এখানে তো তোমার নামও উঠলো না, আমার নামও উঠলো না, তাহলে আমাদের এখানে ব্যাগটা করলো কোথা থেকে, এসে কি তোমার গায়ে ঢুকে যেতে পারে না, কোনো মতেই ঢুকে না। তথাপি তুমি যখন একটা খারাপ ক্রিয়ায় বসেছো, বিশেষ করে মারণ ক্রিয়া, আমি বানের কথা ছোটখাটো বিষয়ে যাচ্ছি না, তখন কি হয়, তুমি যখন পরের ক্রিয়া যখন করো তখন একটা তুমি যখন এত বড় লাস্ট ওই পুণ্যাহুতি ফুতি দিয়ে যখন করবে, তোমার একটা সাইড এফেক্ট হতে পারে, শরীরের দিকে হয় প্লাস তোমার আর্থিক দিকে হতে পারে, যে কোনো বা পরিবারে কিছু হতে পারে, তার জন্য 4টে নৃসিংহ প্রয়োগ করতে হয় নিজের জন্য। নৃসিংহের দিয়ে তোমরা শুনে থাকো যে ভালো কাজ হয়, কিন্তু নৃসিংহতন্ত্রমে মারণ ক্রিয়া আছে সেখানে কিন্তু কেউ জানে না, তাই নৃসিংহ প্রয়োগ করলে সেই জায়গাটা ভগবান বিষ্ণু ওইটা 10 অবতারের মধ্যে উগ্রতর অবতার এবং তন্ত্রোক্ত রূপ, কিন্তু নৃসিংহদেব, এই নৃসিংহদেবের যে 9খানা রূপ আছে তার মধ্যে নৃসিংহ অহবালা নৃসিংহ, যে সেই অহবালা নৃসিংহের ক্রিয়া যদি তুমি করে থাকো, তিনি কি করবে, তোমার এই জিনিসটাতে খণ্ড দেয়, যেমন আমাদের যেমন মানুষ মরলেও রামের কৃষ্ণ নামটা নিচ্ছে, তাহলে কৃষ্ণই তোমাকে উদ্ধার করতে পারে, কৃষ্ণেরই স্বরূপ হচ্ছে আমাদের নৃসিংহ রূপ করছে, তাহলে সেই ক্ষেত্রে এই জায়গাটা বোঝানো হচ্ছে। তাহলে তুমি তোমার উপরে কোনো এফেক্ট ওগুলো কোনো কিছুই হলো না, মিথ্যে কথা বলে, যে আমি তো বলছি বানটা তো বাদই দাও, অনেকে বশীকরণ করছে না, বলে কেটে গেছে, কি করে কাটলো, এইগুলো নিয়ে মার্কেটে পয়সা করে ফের আবার টাকা দাও, ফের আবার করবো, এটা হচ্ছে চালাকিবাজি ছাড়া কিছু না। শোনো, বান মারতে গেলে বহু রকম, আমি দ্রব্যগুলো বলছি, কোন কোন ক্রিয়ায় কি লাগে সেটা আমি পাবলিক বলছি না, কারণ অনেক তান্ত্রিক জ্যোতিষ সবাই শোনে, যেমন কিছু জায়গায় আছে মুরগির ডিম দিয়ে প্রয়োগ, হোমের প্রয়োগ আছে, শোল মাছ দিয়ে হোমের প্রয়োগ আছে, পুঁটি মাছের উপরে সুচ গুটে সেখানে হোমের প্রয়োগ আছে, বান বললেই বান হয়ে গেলে শুধু খালি পুতুল খেলা খালি জিনিসটা নয় গো, পুতুলটা করতে গেলে আমি মানলাম পুতুল, তুমি বলছো মাটির পুতুল দিয়ে, অনেকে তো দেখেছো করছে, এই মাটির পুতুলের মধ্যে শুধু পুতুলটা বানালি হবে না, ওই পুতুলটা করতে গেলেও একটি তার কাফানের কাপড়, সেখানে অনেকে করে ভোজ পাতা, মৃত ব্যক্তির লাশ চাপা থাকে, সেই কাপড় হলে ভালো হয়, যদি সম্ভব না হয় তাহলে মৃত ব্যক্তির কোনো যে কোনো সদবার ব্যক্তি মাথা সিঁদুর টিঁদুর সাদা কাপড় হতে হয়, সেই কাপড়ের মধ্যে মন্ত্র লিখতে হয়, বানের ভৈরব মন্ত্র হতে পারে, সাবর মন্ত্র হতে, সেটা লিখে 4 ভাঁজ করে এই পুতুলের মধ্যে ঢোকাতে হয়, করার পর পুতুলটাকে এবার প্রাণ আসলো কি করে বুঝবে তুমি তো সুদ গাছতে শুরু করে দিয়েছো, কর্পূর জ্বালাতে হয় বুকের মধ্যে, জ্বালিয়ে যতক্ষণ না প্রাণ আছে, বা হাতে তোমার ওই মালা, কালো হকিকের মালা তোমাকে জপ করতে হয়, বা মহাশঙ্খ মালা জপ করতে হয়, যদি আরো বেস্ট হয় কালো বিড়ালে হাড্ডির মালা থাকে, ওটাকে বা হাতে জপ করতে হয়, ভীষণ ভালো কাজ হয়। তখন ওটাকে যখন তুমি আসবে পুতুলটা, যেবার তুমি বুঝবে কি করে প্রাণ আসলো,
আমরা দেবী মূর্তির যখন ঠাকুরমশাই প্রাণ প্রতিষ্ঠা করছে গেল, ওই পুতুলটার প্রাণ আসার পর পুতুলের মধ্যে একটা অনুভূতি চার্জেস হলো। তারপর পুতুলের কিছু জায়গা থাকে রক্তাভিষেক করতে হয়, কিছু জায়গা থাকে নিজের স্পিরিটের যদি প্রেত চালানো থাকে নিজের রক্ত দিতে হয় সে মুখের মধ্যে। দেওয়ার পর ওই পুতুলে তারপরে ছুঁচ ফোটাও, কি সজারুর কাঁটা ফোটাও, সে কোনো ৭ রকম কাঁটা ফোটাও, যাই ফোটাও। যদি কোনো বিষ পান মানে শরীরে বিষ প্রয়োগ করতে তখন কাঁটারই উল্লেখ আছে। যদি মনে হচ্ছে যে শত্রুকে আমি বলি দেবো মানে রোগগ্রস্ত করো, তখন শত্রুর নাম করে কোথায় প্রথমে মাথার দিকে, প্রথমে তারপর পায়ের দিকে, তারপরে হাতের দিকে এক অঙ্গকে ছুরি দিয়ে আঘাত করতে হয়। তবে সেই জায়গাগুলো ক্ষতবিক্ষত হবে। যদি মনে করছো শত্রুর পাটাকে ভেঙে দিতে চাইছো, তখন ওই পাটাকে ধরে নিগড়ে দিতে হয়। এগুলো ওই মন্ত্র আছে সেগুলো। তুমি শুধু সুচ গাঁথাগাঁথি করলে হবে না। বুঝতে পেরেছো? আমার তন্ত্র শেখা মানে আমার বেঙ্গলের এসব অভিজ্ঞতা না আছে। বান মারা তুমি জিনিসটা নিয়ে তুমি যেহেতু বোম্বে দিল্লিতে একবার যদি যাও, ওখানকার ওয়েস্টার্ন তন্ত্র, ওখানে ভৈরবী মাদের যে ক্রিয়া মায়াঙ্ক নিয়ে অনেকে বলছে, আমি দেখিয়ে আসবো কি বলে। কাজ যদি এইভাবে লেভেলে করা হয়, বলবে শুভঙ্করদা তন্ত্র বলে কিছু আছে। একটা জিনিস তুমি কথা বলতে বলতে অনেক সময় বলছিলি ভৈরব, আবার মাঝে মাঝে তুমি কাফানের কাপড়ও বললে। তুমি কি মানে সুলেমানি তন্ত্রও করো এবং তার সাথে সাথে হ্যাঁ, সব রকম আমি ১৯২ তন্ত্র থাকে, তারপর ১৯২ তো শেখা যায় না, তার মধ্যে যতটা গুরু কৃপা করেছেন। সুলেমানি তন্ত্র তুমি জানো? হ্যাঁ, সুলেমানি তন্ত্র না জানি সুলেমানি নিয়ে বলবো হ্যাঁ মানে আমি সেটা বলছি, মানে তুমি ওটা মানে ওটা তো একটা ইসলাম ধর্মের অন্তর্গত। সুলেমানি তন্ত্র করতে গেলে যেমন প্রথমত তোমাকে আরবি ভাষা জানতে হবে। এইবার তোমাকে জানো এটা? আরবি ভাষা না হলে তুমি ওখানে যন্ত্রম লিখবে কি করে প্রথমত। কিন্তু আমরা যেমন সুলেমানি তন্ত্র, আমার কাছে বহু অনেক মুসলিমরাও কাজ করাতে আসে, ওরা আমাদের মন্ত্র পাঠ করতে পারবে না। গতকালে আমি কয়েকজনকে দিয়েছিলাম, বাবা বলে শুভঙ্কর আমি পাঠ করতে পারবো না। এটা আমার জানা ছিল না, ওদের কাছ থেকে আমি যখন শুনলাম। ঠিক সেরকম ওদের দোয়া দাবিজ আমরা পাঠ করতে পারবো। কোন টাইমে কোন দোয়া, সূরা কালিসা, সূরা তৎপার, কোন টাইমে কোন কাজের জন্য এগুলো লাগবে সেগুলো জানতে হবে। তারপরে শুধু দোয়া, তারপর সুলেমানি মন্ত্র এবং বেঙ্গলি মন্ত্র, যেটাকে পাঞ্চ করে হয় যে কুফরি বিদ্যা, কুফরি কালাম যেটাকে বলে থাকে, সে কুফরি বিদ্যা দুটো পাঞ্চ করে হয়েছে। বিসমিল্লাহ রহমান রহিম, দোহাই আজাজিল, অমুকের সাথে অমুকে বিচ্ছেদ করো, কাবিলের পুত মুই কাফারা আকফান, যত আল্লাহ কাটি করি যে হুকুম পালন করে আজাজিল শয়তান। এই যে বিচ্ছেদের আমি একটা মন্ত্র বলছি, তাহলে এই যে মন্ত্রের মধ্যে তুমি মাথা মুন্ডু বুঝবে না, তবে এখানে কিন্তু কুফরি মন্ত্র। তাই কুফরি বিদ্যা বাংলাও শুনলাম, একটু উর্দু উর্দুতে শুনবে, এটা বাংলাদেশে চর্চা হয়। এবার এগুলো কিন্তু মানে সুলেমানি তন্ত্র শিখতে গেলে শুধু আমাদের একটা বক্তব্য, যেহেতু আমরা দেবদেবী সাধনা করি, দীক্ষার যারা যদি পুরোপুরি সুলেমানি তন্ত্র করবে, আমার গুরু ছিলেন একজন হাওড়ায় ছিলেন, তিনি পুরোপুরি সুলেমানি তন্ত্রটা ভীষণ ভালো রপ্ত করেছিলেন, উনি সত্যি পিশাচক সাধক ছিলেন। এইবার তিনি সুলেমানির দীক্ষাও নিয়েছিলেন। আমরা যেহেতু দেবদেবী, আমার বাড়ি তুমি গেছো, কিন্তু সেই সুলেমানি তন্ত্র আরেকটু ভালো যদি দীক্ষা নেওয়া যায়, কিন্তু সেটি আমাদের দ্বারা সম্ভব হবে না। কেন নামাজ পড়া আমাদের পক্ষে সম্ভব হবে না, এবং পীরের আসন করতে হয়, পীরের আসনে বসে সেখানে যদি কাজগুলো করা আরো বেটার হয়, সেটা মঠ মন্দির হয় না। কিন্তু চাইলে তুমি, আমার যদি প্রয়োজন মনে হয়, আমি শিখে রেখেছি, কিন্তু আমার প্রয়োজন মনে হয়, আমার বাড়িতে রাজরাজেশ্বরী তিনি বললেই সব করে দেন, কিন্তু আমি শিখে রাখার দরকার। আমি দেখে এসেছি, এত সুন্দর মন্দির, মানে ওরকম অপূর্ব মন্দির হয় না। আমার শিষ্যরা যাই হোক জানে, মানে আমি সত্যি কথা বলতে মার কাছে যখন আমি ক্রিয়া বলছি ঠিকই, আমি এত খাটিও না, আমার দরকার লাগে না। আমি যখন পঞ্চমুণ্ডী আসনে যখন বসি, মায়ের আসনে বসি করি, হয়তো বলতেই সত্যি মা ঠিক শুনে না। এটা আমার, আমি তো দেখে এসেছি না, আমি দেখে পঞ্চমুণ্ডী আসন আমি দেখেছি, এবং একটা অদ্ভুত অ্যাম্বিয়েন্স। গেছিলাম, একটা এক্সস্ট হয়ে গেছিলাম, মানে আমার যখন, আর তারপর যখন ভেতরে ঢুকলাম, একদম রিল্যাক্স, একটা অদ্ভুত ঠান্ডা, সেখানে কথা বলা একটা, থ্যাংক ইউ এটার জন্য। আর হ্যাঁ, তুমি ভৈরব নিয়ে কিছু বলছিলে, ওই ব্যাপারটা যদি একটু রাখো তুমি। ভৈরব তন্ত্র আমাদের বলতে গেলে একটা বিশাল বড় তন্ত্র, এবং ভৈরব আমাদের অনেক রকম আছে। যেরকম প্রথমে আমরা কাল ভৈরবের নাম শুনে থাকি, উজ্জয়িনীতে কাল ভৈরবে। এই কাল ভৈরব ছাড়া, কাল ভৈরব কি শিবেরই একটা অবতার? শিবেরই অবতার সবকটাই। কাল ভৈরব, রুরু ভৈরব, সংহার ভৈরব, ভীষণ ভৈরব, তারপরে তোমার আমাদের মহাকাল ভৈরব আর কাল ভৈরব দুটো আলাদা। মহাকাল কাল ভৈরব আলাদা, বটুক ভৈরব, এই যে, এবং আমাদের বীরভদ্র, এই যে সমস্ত ভৈরবে বিভিন্ন ভাবনা রূপ আছে। তারপর ভৈরবে তার মধ্যে সর্বতম উগ্রতর রূপ হচ্ছে মহাকাল ভৈরব এবং কাল ভৈরব, যেটাকে বলে থাকি। এই ভৈরব সাধনা করতে গেলে সাধক যদি সিদ্ধি লাভ করে থাকে, সে কালকে জয় করতে পারে। কাল শব্দের অর্থ সময়, মানে তোমার টাইম, অর্থাৎ তুমি আমাদের যে আজ কাল কি হবে,
বা আমাদের মৃত্যু সমস্ত মানে সমস্ত কিছুকে তিনি জয় করতে পারছেন। বা জন্ম ছকে যার রাহু, কেতু বা শনি খুব ভীষণভাবে ডিস্টার্ব, তারা হনুমানজির অনেক সময় উপাসনা করে। কিন্তু যদি ভৈরবজির পূজা দেখবে, ভৈরব মন্দির যেমন উজ্জয়িনীতে আছে, বা হুম, হুম, আমাদের হুম। মমতা ব্যানার্জি আবার শুনছো হয়তো তুমি কোথায় যেন করছেন মহাকাল মন্দির। এই ভৈরব মন্দিরগুলো যেখানে থাকে, বা আমাদের বেঙ্গলে খুব একটা ভৈরবের মন্দির নেই। নেই, নেই। ভৈরব যে এখানে যেখানে থাকে সেখানে শনিবার করে যেমন আমরা শনি মন্দিরে সর্ষের তেল দান করা হয়, হুম, ঠিক সেরকমই যদি ভৈরবজির মাথায় মানে শিবলিঙ্গের মাথায় যদি শনিবার করে সর্ষের তেল অর্পণ করা যায়, এবং ভৈরব চালিসা, ভৈরব যেটা আমাদের স্তোত্রম যেগুলো রয়েছে সেগুলো হুম, যদি হুম, পাঠ হুম, করা হুম। যায়, সেইখানে কিন্তু তার শনি গ্রহ এগুলো কিন্তু নাশ হয়। এবার আসি ক্রিয়া। ভৈরব কিন্তু আমি ভীষণ ক্রিয়াতে উগ্রতর। ঢুকবো। এই কালভৈরবের উৎপত্তিটা একটু আমাকে একটু বলবে? ছোট করে কাল বলবেন। ভৈরবের উত্তরবর্তীও আমাদের ব্রহ্মার, আমাদের মানে আমাদের ওই ব্রহ্মার যে মন্দিরটা পুষ্কর, হুম। পুষ্করে যে আমাদের যে ব্রহ্মার যে প্রথম মন্দিরটা হয়, এবং সরস্বতী, আমরা এটা বলতে গেলে সরস্বতীর ঘটনা নিয়ে চলে আসা হয়। মানে আমি তোমার সরস্বতী ছোট করে ছোট চাইছি। করেই বলতে বলো। গেলেও সরস্বতীকে নিয়ে আসছে। ব্রহ্মার আমরা মেয়ে থাকি, জেনে থাকি সরস্বতীকে, হুম, আবার কোথাও যে আমরা পাই সরস্বতী হচ্ছে ব্রহ্মার বউ। তাহলে দুজনে, সরস্বতী ছিল ব্রহ্মার মস্তক থেকে ভেদ করে উঠেছিলেন। আর সরস্বতীর ব্রহ্মার মানে বউ হিসাবে বলতে গেলে সাবিত্রী আর গায়ত্রী। ঠিক আছে? ওকে। সরস্বতী হচ্ছে ওনার বেদকে ধারণ করে যে রেখেছিলেন, তাই জন্য আমরা দেখি মহাসরস্বতীর যে ৪ টি রূপ দেখা হয়, বিনা পুস্তক রঞ্জিত হস্তে। হুম, অর্থাৎ বেদকে নিয়ে ধারণ করে যে সমস্ত তন্ত্রের আধার। এই সরস্বতী যখন উৎপত্তি হয়, তখন ব্রহ্মা তার রূপে মোহিত হয়ে যায়। মোহিত হয়ে যাওয়ার পর তখন কিন্তু তিনি কি করে নিলেন, মা সরস্বতী মানে রূপে কামকতা রূপ ধারণ করলেন। এই জন্য দেখবে সরস্বতীর মন্ত্রের বলা হচ্ছে কাম রাজায় বিদ্মহে। এই যে হুম, সরস্বতীর গায়ত্রীর মন্ত্রেই বলা হচ্ছে, কাম শব্দের অর্থ কিন্তু ওখানে যে আমাদের কামকলা, এবং সরস্বতীরই রূপ আমরা মাতঙ্গীকে পেয়ে যাই, হুম, হুম, উচ্ছিষ্ট হুম, হুম, চাণ্ডালিনী। মাতঙ্গী হচ্ছে আমাদের সরস্বতীর রূপ। তাহলে হুম, সেই ক্ষেত্রে আমরা সরস্বতীর সঙ্গে মোহিত হয়ে ওর প্রতি পাগল হয়ে কি হলেন, ব্রহ্মা ওর প্রতি মানে যেটাকে স্বামী স্ত্রী যেটা সঙ্গম হয়, সে সরস্বতীর সঙ্গে লিপ্ত হতে থাকেন। সেই সময় রাজহংসী রূপ ধারণ করে। সরস্বতীর বাহন কিন্তু আগে হাঁস ছিল না। সেখানে কিন্তু মার ময়ূর বাহন ছিলেন। এই হ্যাঁ। জন্য দেখবে মায়ের মাথায় ময়ূর পালক দেওয়া হয়, বহু জায়গায় দেখবে অনেক সময় ময়ূর দিচ্ছে। কুমারটুলি দেখবে ঠাকুর হলে ময়ূর দিচ্ছে অনেক। ৪ হাতে যে সরস্বতী থাকে ময়ূরের পালক দিচ্ছে। হুম, মায়ের বাহন আগে ময়ূর ছিল। এবার যখন মা রাজহংসী রূপ ধারণ করে, এমনি হাঁস না। যখন মানে গঙ্গার উপর থেকে যান, তখন ব্রহ্মাও কি করে, ব্রহ্মার বাহনও এইজন্য হাঁস হিসাবে ধরা হচ্ছে। হংস রূপ ধারণ করে হংস রূপে মায়ের সাথে মিলিত হয়, হুম, হয়ে। সেই রূপ, সেই যে জিনিসটা, এবং ব্রহ্মা সেই সময় মানে মদ্যপ্ত প্রাণও ছিলেন। এই সময় মানে একটা দেবতা যদি এরকম করে, স্বর্গলোক পাতাল কি শিখবে? তাহলে মার সঙ্গে মানে সরস্বতী কিন্তু হিসাবে ওনার মেয়েই। হুম, এবার সেই ক্ষেত্রে যখন দেবগণ বা সবাই যখন দেখছে, তাহলে মানে একটা খারাপ জিনিস, হুম, তখন শিবের রুদ্র রূপ থেকে কালভৈরবের সৃষ্টি হয়, এবং তখন এই কালভৈরব সেখানে কিন্তু তার ব্রহ্মার পঞ্চম মস্তকটা ছেদ করে, এবং সেটি তারপর থেকে ব্রহ্মার পুজো কিন্তু কোনো মন্দির বা কোনো, শুধু ব্রহ্মার একমাত্র হোমের সময় কিন্তু তার পুজো বিশেষ করে হয়। কিন্তু আলাদা করে কোনো পুজো তিথি বারে কিন্তু ব্রহ্মাদেবের কোনো মন্দির বা কোনো আলাদা নেই। করে সেরকম কিন্তু হয় না। হুম, সেই থেকে কালভৈরবের সৃষ্টি, এবং সেখান থেকে কালভৈরবের এইটা হচ্ছে রুদ্ররূপ। একটা ভৈরবের এইভাবেই আগমন। আমরা যদি বীরভদ্রকেও হুম। যাই, দেখবে দক্ষযজ্ঞ বিনাশিন্যৈ ভদ্রকাল্যে যোগিনী কোটি পরিবৃতা। এই যে দক্ষযজ্ঞ বিনাশের সময় কিন্তু বীরভদ্রের উৎপত্তি। দক্ষ রাজাকে নাশ করার জন্য। হুম, তাহলে হুম, একটা ভাবে এইভাবেই উৎপত্তি। আরো হুম। একটু ডিটেইলস এর ঘটনা আছে, কিন্তু বলতে গেলে হয়ে যাবে। অনেকটা সেই বেড়ে যাবে। হচ্ছে, হ্যাঁ। কিন্তু কালবৈরব এটা আমি জানতাম না শুভঙ্কর। তাই জন্য আমি শুভঙ্কর দা আমি তোমাকে জিজ্ঞেস করলাম যে এই ব্যাপারটা একটু বলো। কারণ অনেকে মানুষ জানি না এটা। তারপর? কালভৈরবের ক্রিয়া খুব উগ্রতর ক্রিয়া। যেমন এনার ভোগ সম্বন্ধে আগে সাধনা করতে গেলে প্রথমত ৪১ দিনে করা যেতে পারে। হুম, ৯০ দিনের সাধনা করতে পারে। এনার পুজো হয় চতুর্দশীতে। কৃষ্ণপক্ষে চতুর্দশীতে কৃষ্ণ বস্ত্র পরিধান করে হুম, এখানে শ্মশানে করা যেতে পারে, গুরুগৃহে করা যেতে পারে, যেকোনো নির্জন স্থানে করা যেতে পারে। কিন্তু এই সাধনার এনার ভোগ কিন্তু তামসিক ভোগ। তামসিক ভোগের মধ্যে মাছ, মাংস, মদ্য, পেঁয়াজ এগুলো তো থাকলোই। কিন্তু পেঁয়াজ-টিয়াজও আলাদা করে দিতে হয় এনাকে। ছোট পেঁয়াজটা দিতে হয় থেকে, এবং ধূম্রপান হিসাবে সেখানে তুমি গাঁজা, কলকি সবকিছু না, ভৈরবের যেমন একটা সাজসজ্জা সেই দিতে হয়। কিন্তু এনার ক্রিয়ায় বিশেষ করে ধরো তুমি একটা বশীকরণ কার্য করতে যাচ্ছ, হুম, এই ভৈরবকে দিয়ে করবে, কাল ভৈরবকে দিয়ে তুমি বলছি। সেখানে দুধ লাগে। দুধের সঙ্গে একটা নির্দিষ্ট মাংস আছে, সেটা মাংস দিয়ে ফুটিয়ে সেই দুধ দ্বারা অভিষিক্ত করে সেই দ্বারা হোম করতে হয়।
তাহলে ভালো কার্য সে সফল হয়। তুমি মারো, তুমি কারো স্তম্ভন করবে, ছাগল কাটতে, কালো ছাগল লাগে, এই ছাগলের কলিজা বলে, ওই কলিজাকে গোটা হলে হলে খুব ভালো হয়, যদি না হয় তাহলে কলিজাকে কেটে ওটাকে কলিজা দিয়ে হোম। কিন্তু এগুলো তামসিক হোম, কিন্তু এগুলো বাড়িতে ওই শুনে সবাই করবে, তাহলে হ্যাঁ ক্ষতি হ্যাঁ, হবে। শ্মশানে মন্ত্র করা আছে যেতে তো। পারে। মন্ত্র তো ভৈরবের এবার বিভিন্ন আমি যদি হয়তো। এখন জ্বালিয়ে দিই ঘরের না মধ্যে, তাহলে তো করছে লাভের অনেক লাভ কিছু হলো না। না জানে তো, এই যেমন আমি আগের এপিসোডে বলেছিলাম অগ্নি বগলামুখী দিয়ে করছে, হ্যাঁ হ্যাঁ আর হ্যাঁ। ভৈরবের ওই নেট থেকে সার্চ করে ওম ভ্রাম কাল ভৈরবের ফাটসপা, তার সাথে জুটিয়ে নেবে অমুকের সাথে অমুকে বসমানা সোহা, কিন্তু তাতে তো ভৈরব এসে নেমে আসবেন। কাজের উল্টো অন্য কিছু ডেকে নেবে। আগে ন্যাস তো জানুক, ভৈরব কাল ভৈরবের ধ্যানটা তো জানুক, তাকে ক্রিয়া করার আগে তাকে প্রসন্ন জানতে হবে, তার ন্যাস পূজা আদি সমস্ত জানতে হবে, তিনি কোন আসনে এসে বসবে। তিনি কি ওই যাত্রা আসনে এসে বসবেন, তাকে মৃত ব্যক্তি কম্বলের আসন লাগবে। ভৈরব ধূমাবতী মায়ের পুজো করতে গেলে তিনি কি যেরকম মানে একটা সিস্টেম আছে সব পুজোরই, তা ভৈরব পুজো করবে যিনি, তার একটা নির্দিষ্ট তার মন্ত্র জপ সমস্ত জানবে, তারপর তো হোমের পাঠ। তুমি যাকে দিয়ে ক্রিয়া করবে তার অভিষেক আছে, কি কি দ্বারা অভিষেক করে, যেহেতু শিবের স্বরূপ, শিবকে যেমন পঞ্চামৃত রুদ্রাভিষেক হয়, তুমি ভৈরবের তো এক হতে পারে না, সেগুলো তো রাখা ছাত্র ভৈরব কিসে সন্তুষ্ট, কি দ্বারা অভিষেক, শিব যেমন আমরা দুধ গঙ্গা জলে সন্তুষ্ট, কিন্তু ভৈরব কি একই হয়ে গেল? না, হবে না। কাল ভৈরব হচ্ছে আমাদের রুদ্ররূপ, এবং সেটি কিন্তু আমাদের কাল খণ্ডন করছে, রাহু শনিকেও পাত্র দিচ্ছে না, মানে কতটা টেম্পার হলে মানে। আর এই ভৈরব যদি সিদ্ধি করা হয়, বা কালের বুদ্ধ আর মহাকাল, মহাকাল ভৈরব যদি কেউ সিদ্ধি করতে পারে, সে ভূত ওই কর্ণ পিশাচিনী তোমাকে জানা দেবে তার ডবল। মহাকাল মানে তুমি তোমার অমরত্ব পর্যন্ত, মানে তোমার ইচ্ছাধারিত তুমি মৃত্যু, মানে এমন একটা, মানে আমি বোঝাতে পারছি না যে জিনিসটা এত পাওয়ারফুল। এতটাই পাওয়ারফুল। মহাকালের কোলে এসে গৌরী হলো মহাকালী, মায়ের গানে বলেছিলেন। তাহলে সেই মহাকাল নিজে মহাকালীকে ধারণ করেছেন, তাহলে কালের উদ্দেশ্যে মহাকাল, তাহলে তাহলে তো মা কালী যাকে তাকে বর বানাতে পারতেন, মহাকালকে কেন এই করলেন? শিব তো ওনার ভৈরব হতে পারতেন, হলেন না তো, হলেন না, কারণ যার যেমন কোয়ালিটি, সে তাকে মহাকালের যদি কেউ সিদ্ধি হতে পারে, সে সেরকম, এই সিদ্ধিটা অত সহজে হবে না। যত সাধনা আছে, আমি কেননা আমার গুরু এই সাধনা করেছিলেন, আমি ব্যক্তিগতভাবে বলতে পারি এই ভৈরব সাধনা বা মহাকাল সাধনা ভীষণ কঠিন, আর ভৈরব অত সহজে ধরা দেয়ও না। যা মায়ের সাধনা করলেও মনে মা মনে কৃপা করেন, কিন্তু ভৈরব এত সহজে কৃপা করেন না। দেখবে বিচ্ছেদ কাজেই প্রচুর লোক, হয়তো তুমি জানো না, প্রচুর লোক বিচ্ছেদের ভৈরব মন্ত্র দ্বারা অভিষেক শুক্ল লঙ্কা হোম করে, প্রচুর আমার তারাপীঠও দেখা আমি এটা শুনেছি, দিয়ে শুক্ল লঙ্কা হোম। করে বিচ্ছেদ করছে, লাগের আমাকে এসে রিপোর্ট দিচ্ছে করেছি, প্যাঁচার পালক দিয়ে হোম করেছি, এই দিয়ে হোম করেছি, লাগছে না কেন? ভৈরব সিদ্ধি নেই। ভৈরব সিদ্ধি করতে গেলে ভীষণ জপ করতে হয়, আর জবটা আজকালকার মানুষ সত্যি কথা সময় করে করবে কোথায়? ভীষণ জব করতে হয়, ভীষণ আগে তোমাকে নিষ্ঠাবান শাক্তি করে ব্রহ্মচর্য, নিজের যদি 41 দিনের মধ্যে কোনো বীর্যস্খলন হয়, সিদ্ধি দেবে না ভৈরব। ভৈরব এতটা টেম্পার, এতটা উগ্র। তারপরে ওনার যে কিছু সাধনা আছে, দেখবে কিছু মূর্তি দেখেছো বেঙ্গলে, দেখবে ওনার লিঙ্গটা বার করে আছে, ওখানে পুজো দিচ্ছে, দেখেছো তো? সেই যে ওখানে যে ওটা আছে, ওখানে আমাদের যে আমি যোনি সাধনা লিঙ্গ সাধনা বলবো, কোন লিঙ্গ স্বয়ম্ভু লিঙ্গ হতে পারে, ডিম্বাকৃতি লিঙ্গ, এরকম ভাগ আছে, সে তুমি কোন লিঙ্গের সাধনা হলে তবে তুমি ভৈরব তোমার জন্য বেস্ট হবে। তুমি তো করছো, তোমাকে পাত্তা দেবে কিনা ভৈরব সেটা বলতে হবে। ভৈরব করবে না কেন, করুক, কিন্তু মহাকাল হবে, সে গুরু নির্বাচন করে দেবে, সে কাল ভৈরব হবে, সে কি সাধনা হবে সেটা আমাদের গুরু যিনি ভৈরব সাধনা যিনি সিদ্ধি হয়েছেন, বা যিনি ভৈরব নিয়ে আধার আছে, তিনি বুঝে বলে দিতে পারেন। এই জন্য সকলের জন্য যদি কেউ ভৈরব সাধনা করতেই চায়, তার জন্য সত্যি কথা বলতে বটুক ভৈরব যেটা বলে থাকি, বালরূপী, যে এটা সবাই করতে পারে, ইনি শিশুরূপী ভৈরব, ইনার সাধনা এবং এনার ক্রিয়া করা করলে শত্রু দমন হয়, ঠিক বগলামুখী প্রয়োগ করলে যেমন এ হয়, আর বটুক ভৈরব কি বগলামায়ের থেকে একটু বেশি করে দেয়, ধরো তোমার শত্রু বা পিছনে লেগেছে করেছে, বগলামা কি করে, একটা স্তম্ভন করে দেয়। আর বটুক ভৈরবের ক্রিয়া করতে গেলে বা ওনাকে কিছুই না, খুব সিম্পল, আবার বটুক 3 প্রকারের ভাবে করা যেতে পারে, সাত্ত্বিক, রাজসিক, তামসিক। এবার বটুক যখন তুমি প্রয়োগ করবে, ওই শত্রু দেখবে তোমার ক্ষতি করেছিল, ওকে মায়া জালে নানা রকম আকষ্টে বিষে জড়িয়ে দিল, প্লাস তো তোমার দমন হলো। এই বটুক ভৈরবের ক্রিয়া বিভিন্ন ভাবে করা যেতে পারে, মানে সেখানে তোমার সব রকম কাজ করা যেতে পারে, সব ক্রিয়া করা যেতে পারে, বিশেষ করে ভৈরব দিয়ে বান উচ্ছেদ মারণ। তুমি কি করো? আজকে দর্শকরা শুধু জানতে চাইছে তুমি কি করো, মানে আমি তো না করলে বলবো কেন? সেটাও ঠিক। আরেকটা জিনিস আমি শুভঙ্কর, আমি তোমাকে জানতে চাইবো, তুমি লিঙ্গর কথা বললে, এটা আমার মনে হয় অফ দ্য টপিক যাচ্ছে। এই লিঙ্গ, এই যে এটা কিন্তু ছেলে মেয়ে দুটোই কিন্তু আমাদের হিন্দু সমাজে এটা না কোনো একটা সাইন আছে, এবং এর কিন্তু অনেকটাই প্রভাব আমরা দেখতে পাই।
এর কারণটা কি? সাধনার এই সাধনা এলো কোথা থেকে? লিঙ্গ মানে ভৈরব ভৈরবী সাধনা থেকে এই সাধনার উৎপত্তি। তুমি এটা জানো ঠিক জাপানে আছে? একটা মন্দির আছে লিঙ্গ? হ্যাঁ, আমি বলছি তো এই সাধনাটা আগে এলো কোথা থেকে? তারা সাধনা বামদেবের জন্মের আগে থাকতে মহাচীনে তারার সাধনা, হুম মহাচীন থেকে তারার উৎপত্তি। হুম আর পঞ্চমকা সাধনার মৈথন সাধনা আজকের থেকে না, বেদ থেকে এই সাধনা উৎপত্তি হয়েছে। তাহলে মৈথন সাধনার মধ্যেই আমাদের ভৈরব ভৈরবী সাধনাটা রয়েছে। হ্যাঁ ভৈরব ভৈরবী সাধনার মধ্যে আমার কাছে মানে এগুলো তান্ত্রিক সমাজটা কিন্তু এই যে কমেন্ট যারা লিখে, আমি তাদের সঙ্গেও কিছুটা একমত যে মানুষ কেন এই কমেন্টগুলো লেখে। কারণ মানুষ বহু জায়গায় গিয়ে ঠকছে, ঠকছে বলে তাই না, মানুষ কে ভালো কে খারাপ নিজেরাই গুলিয়ে ফেলছে। তাই ভাবে যে ভালো তাকেও খারাপ লিখে দিই, যে খারাপ সেই লিখে দিই, কিন্তু তার তো বোঝার ক্ষমতা নেই, ও অপারগ মানে যেটাকে বলতে গেলে। তাই সেরকম আগে বোঝার একটা, এই যে ভৈরব তুমি যে বুঝবে সে বলবে না ব্যক্তিগত, যে বুঝবে না ধরবে এগুলো নিয়ে কাম সেক্সে গল্প হচ্ছে, বাস্তব একদম কথা। একদম হ্যাঁ, একদম একদম এই যে ভৈরব ভৈরবী সাধনা করতে গেলে আমার কাছে কিছুদিন এই সপ্তাহে একটা ক্লায়েন্টের কাজ করলাম। সে কাজ করেছে, সে আগে আমাদের বেঙ্গলে একজনই নাম তার বলছি না, সে করেছে ইউটিউবে যার দেখে ও করেছে। যখন কাজ হচ্ছে না, মেয়েটিকে লিপ্ত করার জন্য সে সাধনাটাকে বানিয়ে নিল কি, যে না তার সাথে সঙ্গম করলে এবার তাদের মাধ্যমে যে কামরস নির্গত হবে সেইটা দ্বারা তার মানে বয়ফ্রেন্ডকে বশীকরণ করা যাবে। এটা কোনো রুলস না, এটা কোনো কথা? তাহলে এটাগুলো সব কি বলবো ছ্যাজরামি। তাহলে এইখানে শাস্ত্র কিন্তু তার জন্য এগুলো কিন্তু বলেনি। শাস্ত্র বলছে ভৈরব ভৈরবী সাধনা বা লিঙ্গজনী সাধনা হুম হুম এটা কিন্তু খুব উচ্চ লেভেলের একটি মহা বীরত্ব সাধনা। যে সাধনা করতে গেলে প্রথম পুরুষকে বীরত্ব ভাব থাকতে হবে। বীর মানে সে 5 মিনিটে 1 ঘন্টা করছে সেটা কিন্তু জিনিসটা নয়। বীর মানে সর্বত্র ভয় ভীতি লোভ মোহ এবং ওইসব দিক থেকেও পুরো স্যাটিসফাই সবকিছু, যে একটা রমণীকেও সে তৃপ্তি দিতে পারবে। হুম পরিষ্কার কথা। হুম কেন এই কথাটা বলা হচ্ছে? কারণ তুমি একটা সাধারণ মানুষের সাথে তুমি সঙ্গপ্ত হতে পারো, হুম সে নয় তৃপ্ত হয়ে গেল। তুমি যদি ওই ফিসাজিনি সাধনা করতে আসবে, ওই মহাবিদ্যাকে তৃপ্তি দেওয়া তোমার মতন ওই আমাদের মতন বীরত্ব সামান্য ক্ষুদ্র মানুষ, ওনাকে মনে হয় এই সবাই বড় বড় ডায়লগ দেয় খণ্ড পিশাচিনী সাধনা ভোগ ভোগে ওকে তৃপ্ত এত সহজে দেবে কি করে? তার মধ্যে সেই বামদেবের মতন কি ক্ষমতা আছে নাকি তৃপ্তত্ব সে নিজেকে বীরত্ব রাখার? সে তো সত্যি কথা বাস্তব বলছে, সে একটু মেয়ে দেখলেই 5 মিনিটে তার হয়ে যায়। সে ওই মহা টেম্পার ওই মহাবিদ্যার ওইকে তৃপ্ত দেওয়ার সামর্থ্য নেই। তাহলে ওইটা করার আগে আগে তাকে প্রথম এই ভৈরব ভৈরবী সাধনা যাবার আগে তাকে প্রথম আগে আমাদের জনি পুষ্প, অপরাজিতা ফুল যেটাকে আমাদের বলা হয় জনি পুষ্প, এই জনি পুষ্প নিয়ে আগে পুষ্প রেখে জনি মুদ্রা সেখানে আমাদের মূলাধারে চক্রের নিচে আমাদের আজ্ঞা চক্রের নিচে এগুলোকে রেখে প্রদর্শন করে মাতৃস্বরূপে আগে প্রথমে এই সাধনা করতে হয়, যেটাকে বলা হয় দেবচক্র। দেবচক্র সিদ্ধি হবার পর তখন কিন্তু নারীর লাগে না, আগে নিজে একা বসেই যেমন ঠাকুর শ্রী রামকৃষ্ণ যেমন করতেন, সেটা একা বসে কল্পনা বশত যে তোমার সামনে কেউ কোনো রমণী আছে বা তুমি একটা কল্পনা বশত করে তুমি করা যেতে পারে। তারপরে ভৈরবী দীক্ষা হবে। এই দীক্ষা মানে ঘটা করে বিয়ের মতন না, বামাচার মতে হতে পারে দক্ষিণাচার মতে হতে। দীক্ষা হবার পর এই ভৈরবী নির্বাচিত করা হয়। এবার নির্বাচন করা মানে সেখানে যাকে দেখে তোমার ফিল্মস হবে বা যাকে দেখে তোমার হবে সেটা কিন্তু আসছে। আসার পর এইবার সবাই এই সাধনায় সিদ্ধি কেন হবে না এইটাই আগে অনেকে বোঝে না। প্রথমত আমাদের মেয়ে নারীকেও 4টি ভাগে ভাগ করা হয়েছে, হস্তিনী, পদ্মিনী, শঙ্খিনী, চক্রিনী। আর আমাদের ছেলেদের লিঙ্গও কিন্তু সবার সমান নয়, কৃত্রিম ডিম্বাকৃতি, এই যে লিঙ্গ আমার দুটো নাম মনে আসছে না, সেই এই যে ভাগগুলো আছে এটা আমাদের লিঙ্গতন্ত্রম বলছে। আবার জনিতন্ত্রমে জনি বলছে, ওই জনির সাথে তোমার কোন লিঙ্গম ভেদ করছে বা তোমার ওইখানে আঁকা বড় ছোট এসবের ব্যাপার করছে না, বলছে কোনটার সাথে কোনটার মিলিত হবে সেটা কিন্তু এখানে কিন্তু ওই জনিতন্ত্রম লিঙ্গতন্ত্রের পুরাণ বলে দিচ্ছে। এবার কেন এটা বলছে, ওই শাস্ত্র অনুযায়ী তোমাকে বসতে হবে, নাহলে কিন্তু হবে না। তারপর শেষ নেই, তারপরে কি করার পর যে এইবার দীক্ষা হলো প্রযোজ্য হলো, হবার পর এবার রমণীকে প্রথমে মাতৃস্বরূপে পূজা করতে হবে,
এবার দুজন যেমন লিপ্ত হয়ে, আমি পুরোটাই ডিটেলস আজকে একটু হ্যাঁ যাচ্ছি। হ্যাঁ 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 এইবারে তখন লিপ্ত হওয়ার পর একটা স্বামী পুরো দিগম্বর অবস্থায় বসে, তারপরে সেখানে নারী বসবে তার বাম পায়ের উপরে, ছেলের পুরুষটার, এবং নারীর বাম স্তন তাকে স্পর্শ করতে হয় করে, হুম ডান হাতে, এটা কতটা টাকা টেম্পার, ডান হাতে রুদ্রাক্ষ মালায় বা মুদ্রা আছে, কিছু মুদ্রা দ্বারা সেখানে জপ করতে হয় সেটা মায়ের। তুমি হাতের তোমার রয়েছে রমণী, আর তুমি মায়ের জপ করছো। এটা কিন্তু ভালো করে আমাদের ভৈরবের সব চক্রা অনুষ্ঠানে ভালো ভালো করে আমাদের বিরাট তন্ত্র থেকে, পরমাত্মানন্দ থেকে, আমাদের বেলুড় মঠ থেকে ভালো বড় করে লেখা আছে। যারা এইসব সাধনা করেনি তারা শুধু মানে ভাবে মানে নোংরামো জিনিসটা। এই শুধু করলেই হবে না, আমাদের জনিদ্বারের আরো ডিটেলসে দেখতে গেলে, ওই যে জনি কেন পুজো করা হচ্ছে, জনিষ্কণ্ডের মূলাধার চক্রের মধ্যে দেবী কালিকার বিরাজমান, জনিধারের নিচের অংশে দেবী তারার বিরাজমান, একদম ডিপে দেবী বগলা বিরাজ করছেন, মূলাধারের বাম দিকে বগলা, বাম দিকে রাজমাতঙ্গী বিরাজ করছে। মানে এই যে ত্রিকোণাকৃতি জনি বলছে, হ্যাঁ হ্যাঁ এই জনির ভেদের মধ্যে দশ মহাবিদ্যা, আর জনি থেকে যে লোম নির্গত হচ্ছে, হ্যাঁ এটা হচ্ছে 64 যোগিনীর বিরাজমান। মানে এত ডিপে উঠছে, কিন্তু ছেলেটাকে ভাগ করেনি। এবার লিঙ্গ মানে মানে শিব ভাবো স্বরূপ, নারীর কত বড় ওইখান থেকে অবদান এইসব জায়গায়। আমাদের আমাদের ঋগ্বেদে হ্যাঁ আমাকে বলা হচ্ছে জনিকে হচ্ছে স্বরূপা জনি সৃষ্টি। গীতায় শ্রী ভগবান বলছে 84 লক্ষ জনি ভেদ করে একটা মানে যে কোনো বালক বালিকার সৃষ্টি হচ্ছে। হুম তাহলে সেই ক্ষেত্রে জনিকে আমরা সৃষ্টির স্বরূপ দিচ্ছি, কেন জনি থেকে যে কোনো, শুধু মেয়ের বলে না, পশু পাখি গাছ সব কিছু থেকে ওই জনিদার থেকে একটা সৃষ্টির উৎপত্তি। আর আমাদের লিঙ্গকে বলা হচ্ছে সেটা পরমা প্রকৃতি, পরমা পুরুষ, যেটা ছাড়া আবার সম্ভব নয়। তাহলে সেই জন্য ওইখানে মিলন হয়ে সেই দ্বারা এটা বশীকরণে, যখন এই এত জপ, যে ভৈরব ভৈরবী সাধনা করেছে বা যখন করা হয়, হুম তখন আর কাঠ ঘি পুড়িয়ে গ্যালন গ্যালন কাঠ ঘি পুড়িয়ে আগুনের সামনে বসার কোনো শ্যাক করার দরকার লাগে না। কেন? ওইখানে তুমি যখন বসে, যখন তোমাদের তৃপ্তি, এবং মহিলাটির আগে পাত হলে হবে না, তার থেকে কামরস নির্গত হয়ে যায়, তৃপ্তি হয়ে যাবে, কিন্তু ছেলেটিকে তাকে পরে করতে হবে। এর মধ্যে ভীষণ মন্ত্র আছে, ধরো ওখানে ঘর্ষণ মন্ত্র আছে, যখন তুমি তার প্রবেশ করাবে তার বিভন্ত্র মন্ত্র, প্রবেশের পর কি মন্ত্র আছে, এগুলো তো আর বলা যাচ্ছে না, যাদের আর যারা আমার কাছে শেখে তখন আমি শেখাই সেইভাবে। এইবার তখন যখন পাত হবে, সেখান থেকে ওটা একটা পরিষ্কার লাল কাপড়ের মধ্যে ওটাকে প্রে করে, সেই মধ্যে কিছু দ্রব্য জিনিসগুলো আছে, ডুমুরের শেকড়, অপরাজিতা গাছের শেকড়, আরো কিছু কিছু দ্রব্য দিয়ে সেটাকে করে, কোনো নারী বা কোনো যাকে পুরুষকে কাউকে যদি বশীকরণে দেওয়া হয়, সেটা এমন ভাবে রাখলে বিশেষ করে সম্মোহন হয়। তুমি এটাই হয়তো জানো কিনা জানি না, কোনো ধরো প্রথম ব্রাহ্মণী নারী, এই কথা বলতে গেলে উঠে আসছে, কোনো প্রথম ব্রাহ্মণী নারীর মেয়ের কোনো প্রথম পিডিএফস হয়েছে, যদি ওই কাপড় বা কোনো, যদি ওইটা যদি তুমি কোনো ধারো করতে জোগাড় করা যায়, বা কোনো হাতির বাচ্চা হবার সময় হাতির প্রথম পিডিএফ যদি হয়, সেটা তার যদি ধারণ করা জোগাড় করা যায়, বা কোনো বেশ্যা নারী, বেশ্যা বলতে গেলে ওইখানে আমি অন্য বোঝাচ্ছি, ডোমকে আমাদের চাঁড়াল বলা হয়েছে তন্ত্রে, সে ডোমের না মেয়ের যদি কোনো, এটা এই তিনটে যে আমি বাছলাম, এই তিনটের মধ্যে আমাদের কামাখ্যা তন্ত্রে বলছে, যদি তার মেয়ের যদি প্রথম অঙ্গবস্ত্র এটা হুম যদি জোগাড় করা যায়, অনেক মন্ত্রী মিনিস্টার এটা জোগাড় করে এটাই করে, সেটাকে কিছু না, সোনা কিংবা রূপোর কবজের মধ্যে, যেমন কামাখ্যা মায়ের রজবস্ত্র নিয়ে এত সারা জগৎ নাম লাফায়, সেই কামাখ্যার রজবস্ত্রটা নিয়ে আমি পরে কামাখ্যার এপিসোড যখন দেবো আমি বলবো। হুম 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 এই যে সেই রজবস্ত্র, ওটাকে যদি রূপো বা সোনার কবজের মধ্যে কাম সিঁদুর দিয়ে শুধু জাস্ট ওটাকে রাখা যায়, লোক বশীভূত হয়, সম্মোহন হয়। বশীকরণ মানে সম্মোহন হয়। তুমি যে কাজে যাচ্ছে, বড় বড় ইন্ডাস্ট্রিতে ধরো কথা তোমার হচ্ছিল না এতদিন, হুম দেখবো ওটার এত পাওয়ার, সেটা যদি বলো এটা শুভঙ্কর দা কিভাবে সম্ভব, কারণ ওটা তখন আর শুধু কাপড় থাকছে না, তুমি যখন ওটা ভক্তি তৃপ্তি জ্ঞানে তুমি মাতৃ স্বরূপে করছো, আর তুমি কুমনেও না ওটাকে ধারণ করলে তোমার খারাপ ফল হবে। তুমি যদি ভালো, এবার আর একটা বিষয়, ওটা অনেকে কমেন্ট করতে পারে, যে আমাদের যখন মেয়েদের পিডিএফস হয়, মায়ের মন্দিরে প্রবেশ করে না, তাহলে না ওইটা পড়ে ওটা তারা কি পুজো পাঠ করবে কি করে? হুম ওই জন্য তার জন্য ওইটাকে গোরচনা কুমকুমেন গঙ্গে চ ধমুনে সমস্ত শোধন পূর্বক, তার মধ্যে জনি স্তোত্তম পাঠ করে, কামাখ্যা দেবীর 11 মন্ত্র জপ করার পর হবন করতে হবে, সেখানে ওই কি বলে ওটাকে, ওই করবী ফুল দ্বারা ওটাকে হবন করে, তারপর ওটাকে ধারণ করলে সে আর সাধারণ, ওটা শুধু কাপড় থাকছে। এইটা হচ্ছে আরো ডিটেলস, বুঝতে পেরেছো? বাপরে বাপ শুভঙ্কর দা, তুমি যা বললে না, মানে এটা কিন্তু আমরা অফ দ্য বিট গেলাম আমরা একটুখানি, ফ্যান্টাস্টিক, এটা আমার জানা ছিল না। তো এবার কি নিয়ে ঢুকছি?
অঘোর সাধনা অঘোর ক্রিয়া নিয়ে তাহলে বলছি। একদম। দেখো, অঘোর আজকাল সবাই কম বেশি অঘোর হতে চায় বা হুম, অঘোরই হবার জন্য তারা কালো কাপড়, কালো ড্রেস পরে হাতে বালা ছুরি যা কিছু পরছে। দেখো, হুম, অঘোর হওয়াটা খারাপ জিনিস নয়। অঘোর সবাই নয়। আমাদের বেঙ্গলে অঘোর ক্রিয়া বা অঘোর সাধনা করতে গেলে সমস্ত কিছু এরা আমাদের কিনারাম সম্প্রদায়ের অঘোরই দেখা যায়। হুম, আর হুম, গুরু হুম, হুম। গোরখনাথজির পরম্পরায় অঘোরই দেখা যায়। হ্যাঁ। তা অঘোরই আমাদের এরা নয়। এরা হচ্ছে অঘোর পীর। আর অঘোরই হচ্ছে আমাদের বেনারস মণিকর্ণিকার ঘাটে দেখবে কিছু, কিছু অঘোরই দেখা যায়। তা বলে কি এরা অঘোর দীক্ষা হয়নি? অঘোর দীক্ষা আমি এই জন্য তাকে জিজ্ঞাসা করতে হবে। অঘোর দীক্ষার ১৬ রকম সাধনার কথা আছে। সেই সাধনা তাকে করতে হবে। কি, কি সাধনা আমি নিশ্চয়ই আনবো সেটা। অঘোর সাধনা বা অঘোর হতে গেলে প্রথমত আগে তাকে চটি দীক্ষা, ল্যাঙর দীক্ষা, গুরু অঘোর দীক্ষা, মানে নাটেশ্বরী তুমি এইসব এগুলো বুঝতেই তো পারবে না। চটি, আমার চটি মানে মাথার চুল বড় করে ফেলেছে। কিন্তু চটিটাকে কাটতে হবে। ও হাজার জায়গা থেকে হাজার দীক্ষা করে আসতে পারে। কেন চটি কাটা হলো এবার প্রশ্ন? আমাদের মানুষ যখন মরা হয়, মানুষ তখন বাবা-মা হোক, কে হোক তখন কিন্তু ছেলেকে বলা হয় ন্যাড়া হতে। হুম, তাহলে হলো অঘোরে চটিটা কাটার মানে শব্দের অর্থ যেমন পূর্ণাভিষেক হবার সময় তার নিজের আত্মস্যাদ্ধ করানো হয় হুম, যে তার বাবা মা সমস্ত কিছু থেকে নিজে শ্যাদ্ধ করে এগোতে হয়। ঠিক অঘোরে পূর্ণাভিষেক বলে আর কিছু করা হয় না। সেখানে চটি কাটার পর সেখানে তার সমস্ত কিছু তার কিছু নির্দেশ করা হয় এবং চটি দীক্ষার মন্ত্র আছে বিভিন্ন হুম, ক্রমের হুম, পর তারপর লাস্টে চটিটাকে করতে হয়। তার জন্য করে কি হয়, তার আগের সমস্ত কিছু যার ত্যাগ ফ্যাগ সেই ত্যাগের এটাকে করে দেওয়া হয়। হুম, তারপর ল্যাঙর দীক্ষা। এখন তো ল্যাঙর কেউ পড়ে না, সেই কিন্তু ল্যাঙর দীক্ষার উল্লেখ আছে। হুম, যেহেতু হুম, কিনারাম সম্প্রদায় যে অঘোরী, গুরু গোরখনাথজির যেটা একটা পন্থা সেখানেও আছে। ডক্টর কিনারাম যে আমাদের নাম শুনেছ সেইখানেও কিন্তু অঘোরের কিন্তু উল্লেখ আছে। অঘোরী হতে গেলে প্রথমত চটি দীক্ষা, ল্যাঙর দীক্ষা বিভিন্ন দীক্ষা হবে। দেওয়ার পর আমাদের শুদ্ধি যেটা শ্মশানে যেখানে আমাদের যে মৃত ব্যক্তি পুড়ে যাওয়ার পর যে কালো কাপড় মানে হয়ে যে ছাই বলো বিভূতি বলো থাকে সেগুলো তাকে মুখাগ্নি দিয়ে করা যেতে পারে কিন্তু এটা নিয়ম না। নিয়ম কাঁচা মানুষের মাংস বা পুড়ে যাওয়ার পর ঝলসানো মাংস সেখানে দিয়ে তাকে প্রথম দীক্ষা করানো হয়ে থাকে। এটা অঘোর হুম, হতে গেলে। তারপর সেখানে আমাদের বেঙ্গলে যে কালো বস্ত্রটা পড়ছে, কালো শব্দের হচ্ছে কালো তমগুণের অধিপতি। আমাদের অঘোর সাধনা সেখানে সাত্ত্বিকভাবে করা যেতে পারে, রাজসিকভাবে করা যেতে পারে বা তামসিকভাবে করা যেতে পারে। সাত্ত্বিক কি? তুমি ধরো ঘরে রয়েছো, ঘরে থাকছো, খাচ্ছো-দাচ্ছো, তোমার বউ বাচ্চা আছে থেকেও তুমি অঘরিক সাধনা করতে পারো। অঘরিক শেখানো কিন্তু কেন? কেন এবার বলছি? কারণ আমাদের স্বয়ং শিব ৫ম রোদে তার অঘোর বলা হচ্ছে। আমাদের সদ্যাচার, বামাচার, আমাদের যে শিবের যে ৫ টা রূপ যে পাই বা শিব আমাদের স্বয়ং অঘোর। তাহলে শিব তো স্বয়ং বিবাহিতা। তাহলে সেখানে অঘোরে কেন বিবাহিত হতে পারবে না? কিন্তু শিবের যখন রুদ্র রূপ ধরছেন তখন তিনি শ্মশানচারী। শিব যখন শান্ত রূপে আছে তিনি তখন কৈলাসে মা পার্বতীর সঙ্গে রয়েছে। তাহলে শিব থেকে স্বরূপে অঘোরী আসছে। আর কাপালিক তন্ত্রে হচ্ছে মা কালীর সঙ্গে তন্ত্রের অন্তর্গত পড়ছে। তাহলে অঘোরে আমাদের মা এবং পিতা দুজনকে নিয়ে খাচ্ছে আমাদের কিন্তু এই অঘোর ক্রিয়া বা অঘোর সমস্ত ক্রিয়াকলাপ। তার মধ্যে পিশাচ, পিশাচিনী হেনা-তেনা রয়েছে। আমি সেগুলো বলছি। কিন্তু অঘোরের এই যে যদি শক্তি সাধনা তারা করতে পারছে, তাদের জন্য কালো কাপড় পরতেই হবে এটা কোনো ম্যান্ডেটরি করছে না। তুমি বেঙ্গলে বড় বাইরে যখন অঘোরীদের যাবে, তারা অঘোরী কিন্তু গেরুয়া পরে আছে। তাহলে তারা অঘোরী। তুমি যখন আমাদের এই সামনেই আমাদের কুম্ভ শুরু হচ্ছে, হুম, কুম্ভ তারাও তো অনেকে অঘোরী আছে। তারা যাকে আমরা নাগা সন্ন্যাসী বলে থাকি, তারা অঘোরের কি বাইরে তো নয়। তারা আমার ল্যাঙ্গট পরে আছে, কেউ আর ল্যাঙ্গট ছাড়াও আছে। তাহলে অঘোরের বাইরে তো নয় না। তুমি যেমন ভাব পড়বে, সেখানে কালোটা ম্যান্ডেটরি করছে না। অঘোরের অ্যাকচুয়ালি নিয়ম মেইন বস্ত্র হচ্ছে শ্বেত বস্ত্র। আর গেরুয়াটা হচ্ছে আমাদের সন্ন্যাস দীক্ষা হওয়ার পর তখন গেরুয়াটা চলে। কালোটা হচ্ছে সে কাপালিক নিজেকে একটু বিশেষত্ব করার জন্য সেখানে পড়ছে। কিন্তু যখন পূর্ণ অঘোরী থাকে সেখানে কিন্তু মেটের করছে না। কেন বামদেব বাবাকে তুমি দেখবে ইনি তো মহা অঘোরাচারের মেন ছিল। জীবনে কোনোদিন কিন্তু কালো পড়েননি। ডক্টর কিরানাম যে আমাদের মেন হুম, অঘোরের উনি কিন্তু কালো পড়তেন না। তাহলে সেখানে সাদা সেখানে কিন্তু ল্যাঙ্গটেও হচ্ছে। বামদেব বাবার যে ল্যাঙ্গট দেখবে বা করবে সেখানে সাদা বা লাল দেখা যাচ্ছে। লাল আমি হ্যাঁ, বেশিরভাগ আমরা লালটা লালই দেখেছি। হ্যাঁ, লালটা অঘোরে করছে না। অঘোরে সাদা বা গেরুয়া বা কালোটা। এটা হুম, হলো বস্ত্রের ভাগ। এইবার অঘোরী হতে গেলে ১ম ১৬ রকম সাধনা তাকে জানতে হবে। ১ম হচ্ছে তোমার যে সাধনা ১ম এ জানতে হবে সেটা হচ্ছে অঘোর গুরু সাধনা। দ্বিতীয় শব সাধনা, তৃতীয় হচ্ছে শ্মশান সাধনা, চতুর্থ হচ্ছে মহাকালী সাধনা,
পঞ্চম হচ্ছে তারার সাধনা এবং মহাবিদ্যা সাধনা, তারপরে তোমার ওই বেতাল সাধনা, তারপর বেতাল সাধনা, সারস সাধনা, তারপরে যক্ষিণী সাধনা, যোগিনী সাধনা। এই সাধনাগুলো করতে হবে। ভৈরব ভৈরবী সে সাধনা বলেছিলাম, ভৈরব ভৈরবী সাধনা, যোনি সাধনা, আর নিজের লাস্ট সাধনার জন্য হচ্ছে স্বয়ং সিদ্ধ সাধনা। এই সাধনাগুলো তাকে জানতে হবে। নাটের এইবার অঘরে যে দীক্ষাগুলো হয়, এখানে নাটেশ্বরী পন্থের উগ্র তারাকে নিয়ে প্রয়োগ করা হয়। তারাকে পড়ছে কিন্তু অঘরের মধ্যে, কালীকে কিন্তু পড়লো না। মহাকালী এমনি কালী হলো না। এই সাধনাগুলো কিন্তু 16 রকম তাকে করতেই হবে। যদি এবার বলতে পারো শুভঙ্করদা যে এতগুলো তো কারোর কেউ করা সম্ভব না, সম্ভব না হলেও তাকে 3টে সমস্ত ক্রিয়াকলাপ সমস্ত কিছু জানতে হবে। অঘর সাধনার মধ্যে দেখবে আমাদের যে মৃত ব্যক্তি থাকে, এই মৃত ব্যক্তির সঙ্গে অঘরের কিন্তু মেন ইন্ডিকেট করছে, সেখানে কিন্তু 42 লাশের সঙ্গে তারা সঙ্গমে লিপ্ত হয়। অনেক অঘরীরা বেঙ্গলের বাইরে এটাকে অনেক খারাপ চোখে দেখছে, কিন্তু খারাপ জিনিস তথাপি নয়। যারা তামোগুণের অধিপতি, যারা সংসার ত্যাগ করে এসেছে, সেই তারা কিন্তু যখন শ্মশানে কি খেলো বা কি মরার জলে কে খেলো, বা যারা খাওয়া হলো কি না হলো, আমরা ভাবছি খাচ্ছে না, তাদের শরীর শুকিয়ে যাচ্ছে বা তাদের কি খিদা পায় না, এরকম মনে হতে পারে। তারা শুধু মদ খেয়ে আছে, দেখছি আমরা তাই। তারা রোজগার করছে না, বা বন জঙ্গলে যদি কোনো অঘরীকে দেখতে পাই, তন্ত্রের এমন কিছু মন্ত্র আছে বা এমন কিছু মুদ্রা আছে তা তোমার খিদেটাকে স্তম্ভন করে দেবে। সম্ভব এটা? হ্যাঁ সম্ভব। আমি এটা যদি সম্ভব না হয়, ধরো তুমি 1 ঘন্টা মানুষে বসতে গেলে ও বাবা গো মা গো করছে, তাহলে আমরা 1 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা বসে তোমার এটা মনে হয় না যে খিদেটা তো দরকার শরীরে চলার জন্য? সে খিদেটা হয়ে যাচ্ছে তো। তুমি তোমার আমি তোমাকে এবার এটা নিয়ে বলতে গেলেই যে আমাদের বলা হয় বীর্যকে মাথার উপর তোলা। তাহলে এই বীর্যকে মাথার উপর তোলাটা কি এটাও কি সম্ভব? এর জন্য মুদ্রা আছে। মুদ্রা হয়তো জানে না। মুদ্রাটাকে জানতে গেলে ওই এমনি এমনি বললে হবে না, তুমি ত্যাগ করতে পারবে না। প্রথম তোমাকে নিজেকে কন্ট্রোল আনতে হবে। কন্ট্রোল আনার পর ওই শিবের স্বরূপ, ওই লিঙ্গদ্বারের আমাদের যে ছিদ্র থাকে, যেমন জনিদ্বারের ছিদ্র, ওই লিঙ্গদ্বারের ছিদ্রের মাধ্যমে প্রথমে দুধ সেখানে নিক্ষেপ করতে হবে। এগুলো খুব গুপ্ত জিনিস, এটা কিন্তু লিঙ্গ মুদ্রার মধ্যে পড়ছে, যে তুমি যে কিভাবে নষ্ট করবে তোমার ওই জিনিসটাকে। সেখানে তারপরে থাকে ঘি, তারপরে মধু, এগুলো এক একটা স্টেপ বাই কিন্তু ওটাকে তোমাকে লিঙ্গ উঠাতে হয়। সেটা আমি পরে যখন বলবো তখন আমি বলবো। এইবারে মারণ এই অঘরে যেটা বলছিলাম, ওই যে সঙ্গম করছে, সঙ্গম করার পর এই যে বশীকরণ, যোনিতন্ত্রে যে বশীকরণ, ওই যে সধবা ব্যক্তি, ধরো কোনো নারী মরে গেল বা কোনো কিছু হলো, ওই যোনিদ্বারের ভিতরে যে অংশে যে কোনো ছিদ্র একটা থাকে নির্দিষ্ট, সেটা আর বেশি ঢুকে যাচ্ছি না, ওই যে ছিদ্রটা থাকে ওটা একটা হোমের একটা নির্দিষ্ট গোরচনা কুমকিনের সাথে ওটা একটা জিনিস কাজ করতে ভীষণ তীব্রতর। ওই বলে না কারো 7 দিনের মধ্যে চলে যে ফিরিয়ে এনে দেওয়া, করে দেওয়া, যোগাযোগ করে দেওয়া, তখন এটা মর্গে 42 লাশের থেকে হোক যে কোনো হোক, সেগুলো যদি কালেক্ট করে যায়, আর অঘরীদের দিয়ে কালেক্ট করাটা কোনো ব্যাপারই না। ওরা ঠিকঠাক কোনো কবর পুঁতে গেল, ওরা ঠিকঠাক সন্ধান যদি করে থাকে, যে বিশেষ করে তুমি বেনারসে যাবে এমনি ফেলে রেখে যাচ্ছে, কে পুড়ছে অর্ধেক পুড়লো না পুড়লো, দেখবে যে মরাগুলো যখন পোড়ানো হয় তখন থাকে। এই যে জিনিসগুলো সেখানে ওরা এই যে লিপ্তটা হয়, আমরা ভাবি যে কি করছে ডাক্তার, কিন্তু ওই যে প্রেতটাকে ওরা নিজের বউ স্বরূপে জ্ঞানে তখন এই লিপ্তটা হচ্ছে। অনেক ক্ষেত্রে খুব বড় মার্গের অর্ঘরী দেখা যায়, তার আলতা সিঁদুর তার শাখা পোলাগুলোকে রেখে দেয়, লিখে নিয়ে তারা দেখবে হাতে পরে নিচ্ছে। দেখবে শাখা পোলাটা হলো, শাখা পোলাটা কেন পড়ছে, কারণ ওই প্রেতাত্মাটাকে তার হাতে আনার জন্য। এগুলো সিরিয়াস কথা। তুমি যখন তোমার পিছনে যখন তুমি ওরা যে পিণ্ডটা দেয় বা কোনো কিছু ওরা রেখে গেল, ওটা তুলে নিয়ে চলে যাবে, নিয়ে গিয়ে কোনো কিছু ওরা খেলো না খেলো সেটা কেন করবো, কে ভোগ ওর দিল না, ওই অঘরই একমাত্র পারে। অঘর ক্রিয়া এমন এমন জিনিসের তীব্র ক্রিয়া, অঘর ক্রিয়া করতে মানে ওইখানে বিভিন্ন বড় বড় সাবর মন্ত্রের উল্লেখ আছে। সেখানে যে সাবর মন্ত্রগুলো সাধারণ সাবর মন্ত্রের মতন নয়, যে সাবর মন্ত্র প্রয়োগের মাধ্যমে সুরলঙ্কা শুধু হোম বা লেবুর হোমে শুধু উল্লেখ নেই, বিভিন্ন যদি এখন তামসিক সাধনার প্রয়োগে যাই, এমন কিছু জড়িবুটি যেটা আমাদের পাহাড়ি কামাখ্যা স্বরূপ জায়গা ছাড়া এগুলো এখানে পাওয়া যাওয়া খুব দুষ্কর। যেমন মায়াজাল, মায়াজালের নাম শুনেছি, যেমন এই অরিজিনাল এটা সমুদ্রের নিচে হয়ে থাকে। সেই মায়াজাল তুমি যখন থাকে, সেই মায়াজাল অপরের কিছু ধরো বশীকরণ করতে, ওই মায়াজালের সাথে এমন একটা পোকা হয়, সেই পোকাটাকে দিয়েই তোমাকে হোমের মধ্যে দ্রব্য দিয়ে প্রয়োগ করতে হবে।
তবে সেই জিনিসগুলো হবে। তুমি সিগারেট খাচ্ছ, তুমি সিগারেট খেয়ে খেয়ে ও সারে সর্বনাশ করতে পারো। সিগারেটটার মধ্যে থেকেও সেখানে কিন্তু মন্ত্র দ্বারা করা যেতে পারে। হ্যাঁ, হ্যাঁ, অঘরে তো এরকম হয়। তুমি খাসির যে মানে তুমি হাড্ডি এই যেগুলো আজকে বলছো না, মানে এগুলো না প্রথমবার লোকেরা শুনে না বোধ হবে কি বলছে, মানে সম্ভব, সম্ভব হয় বলে সেখানে আমি কি লোকে বলবো, সিগারেট খেতে ভয় পাবে এবার। সিগারেট এই জন্যই বলে, দেখবে এক গ্লাসে খাস না, আগেকার দিনে ঠাকুরমা দিদারা বলতো এই খাবি একবার মাটিতে ফেলে খাবি। হ্যাঁ হ্যাঁ এই হ্যাঁ। কথাগুলো কেন বলতো, কোনো খাবার দিত দেখবে নুন দিয়ে দিত খাবারের মধ্যে, উপরে বাটির উপরে একটু নুন, কেন? তারা সিগারেটটা আমাদের ইয়ার্কি মারছি না, কোনো বিড়ি দেখবে, কোনো ভূত প্রেত থাকলে দেখবে মুখের মধ্যে বিড়ি ধরিয়ে নিত, আগুন ধরিয়ে নিত, বলো তাহলে না প্রেত নাকি আসে না। তাহলে বিড়িটা দেখবে, তাহলে যখন রেল লাইন ধরে অনেকে দেখবে হেঁটে আসে, দেখবে কোনো কিছু আগুন মুখে দিয়ে দিয়ে আসছে। তাহলে সিগারেটটা আমি বলছি ঠিক, সিগারেটটা তখন দর্শক দেখছো ওটা সিগারেট খাচ্ছে, ওই যে ধূম্রপান অর্থাৎ ধূমাবতী, কেন সিগারেটটা এলো? অঘরের সাথে তো ধূমাবতী কানেক্ট। আমরা যে কোনো কাজে ধোঁয়া সৃষ্টি করছি, একটা আগুনটা জ্বালাচ্ছি, আমরা আগুন তো নাও জ্বালাতে পারি, আগুন হচ্ছে প্রতিবিম্ব, অগ্নিকে সাক্ষী রেখে, একটা বিয়ের কাজে অগ্নিকে সাক্ষী, একটা যে কোনো বশীকরণ হোক মারণ হোক যে কোনো কর্মতে একটা অগ্নিকে সাক্ষী রেখে সে অগ্নির মধ্যেই সবকিছু পুড়ছে, এই পুড়ে পঞ্চভূতে বিলীন হয়ে সেটা হচ্ছে। সিগারেটটার মধ্যে কি হচ্ছে, আগুনটা ধারানো হচ্ছে। তুমি ওখানে দেখছো খৈনি থাকলো, তামাক থাকুক, যাই থাকছে, ওর নামে ওই সিগারেটের মধ্যে পানো, কি সর্বনাশ হতে পারে। ধরো ও তোমার পিছনে শত্রুকে কিছুক্ষণের জন্য ওর শাস্তি দিতে বা এ করতে, সেখানে তুমি তোমার বাড়িতে এসেছো, তুমি জানো সেটাও জানো না, তালবেতালের একটা মন্ত্র আছে, তা তুমি মা বর্ধমানের একটা মা কালীর মন্দিরে যাবে, কঙ্কালেশ্বরী মন্দিরে মা এরকম কেড়ে আঙুলটাকে কামড়ে ধরে আছে, এর তথ্য জানে না। কেড়ে আঙুল আমাদের দেখবে কোনো আমাদের, এটা আমাদের ছেলেদের পুরুষত্বর আঙুলকে ইন্ডিকেট করছে। এইবারে হ্যাঁ কোন জিনিসটা আমাদের বৃদ্ধাঙ্কুষ্ঠ হচ্ছে পুরুষ, চারটে হচ্ছে মেয়ে। এইটা ছাড়া কিন্তু আমাদের তুমি যাই কাজ করো, এটাকে যদি কেটে ফেলা হয়, রাজারা যা আমাদের গল্প শোনা, কোন রাজা নাকি এটাকে কেটে ফেলেছিল, কোন বাড়ি করতে ছিল, তারপর থেকে সেরা মিস্ত্রিগুলো নাকি অকেজো হয়ে গেছিল, আমার ঠিক ফোন না জান মনে পড়ছে না নামটা। তুমি দেখবে এইটা যদি আমাদের হয়ে যায়, এই আঙুলগুলো আমাদের অকেজো, কোনোটাই কাজ করছে ঠিক, না, লেখা টেখা সব কাজে। সবকিছুই হ্যাঁ হ্যাঁ হচ্ছে তো। হ্যাঁ হ্যাঁ। তাহলে পুরুষ ছাড়া নারী যেমন হচ্ছে না, সেরকমই বিষয়টা কি, তুমি আমি যে প্রেতের কথা বলছি বা যাই বলা হোক না কেন, সেই ক্ষেত্রে কিন্তু জিনিসটা ব্যাপারটা অন্যরকম জিনিসটা চলে যাচ্ছে, বুঝতে পেরেছো? থ্যাংক ইউ সো মাচ। মানে আরো কথা বললে আরো দীর্ঘায়িত হয়ে যাবে। আর লাস্টে একটা তোমার কাছে অনুরোধ রাখবো, যে তুমি বলছো তোমার কাছে একটা বিচ্ছেদের ঘটনা একটা যদি, বা বিচ্ছেদ ব্যাপারটা যদি একটু রাখো আমাদের শেষের দিকে এসে কেকে বিচ্ছেদ পডকাস্টে। দেখো করতে গেলে আগে এই যে খুব বশীকরণ যে জিনিসটা করছে, বা বশীকরণ আমার কাছে তোমার এখান থেকে বা আমার যেখান থেকেই হোক, ফোনগুলো করে মানুষে বলছে অনেক জায়গায় বশীকরণ করেছি, বিশেষ করে রিলেশন প্রবলেম এখন ঘরে ঘরে হচ্ছে। এই রিলেশন প্রবলেমের ক্ষেত্রে অনেকে বশীকরণ করে, কিন্তু স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা যেই হোক, বন্ধু বান্ধবের মধ্যে হোক, কোনো রকম ঝগড়া লাগাতে গেলে বা বিচ্ছেদ করতে গেলে, সেই ক্ষেত্রে এই যে বিচ্ছেদ করণীয় জিনিসটাকে আমি একটু আগেও মনে বলেছিলাম, যে কেড়ে আঙুল নিয়ে যে কথাটা, কারোর ঘরে তোমার মধ্যে সহ্য হচ্ছে না, অশান্তি লাগাবে বা এর মুহূর্তে মনে হচ্ছে ঝগড়া বাঁধাবে, এই যে তাল বেতালের আর নারদমুনির একটা কিছু মন্ত্র আছে, সেটা ওর নামে করে করে তুমি এই আমি তোমাকে একদিন পরীক্ষা করে দেখাবো, তোমার এইখানে মন্ত্র পড়বে আর এর নামে কাটবে, দাঁতে কাটবে, হঠাৎ করে কথা বলছে ওরা দিব্যি ভালো আছে, একটা টপিক থেকে ওদের মধ্যে ঝগড়া শুরু হয়েছে, সামান্য, এটা একটা উদাহরণে বোঝালাম, এটা যে ঘর আমি নিজে পরীক্ষিত করে করেছি, আমার এগুলো হচ্ছে শয়তানি বিদ্যার মতন। এটা যে কেউ করলেই হবে না? হ্যাঁ, যে কোনো মন্ত্রটা যদি দিয়ে দিচ্ছে, সে কেন করলে হবে না? মন্ত্রটা যদি দিদি পরীক্ষিত কেন করলে হবে? মন্ত্র জানতে গেলে কিন্তু ফোন করতে হবে। হ্যাঁ। এবারে গেল বিচ্ছেদ, আমাদের তন্ত্রের সব থেকে বড় বিচ্ছেদ, যদি সবাই তো বিচ্ছেদ করছে, কিন্তু বিচ্ছেদ না বিদ্বেষণ? বিচ্ছেদ বিদ্বেষণ একই। প্রথমত আগে বিচ্ছেদ করতে গেলে টাইমটা প্রথম দরকার, যে কোনো দিনে প্রথমত বিচ্ছেদ হয় না, আগে মানুষ গোড়ায় গলদ করে, অমাবস্যা খুব বিচ্ছেদ করে, এটাই হচ্ছে ভুল, করা যাবে না। অমাবস্যা হচ্ছে আকাশে সূর্য ডুবছে, আবার একদিন পার থেকে প্রতিপদ হয়ে পূর্ণিমার উৎপত্তি, অমাবস্যায় বিচ্ছেদ করলে যতটা না ভালো ফল হবে, কিন্তু শুক্লপক্ষে পূর্ণিমা শুক্লপক্ষে বিচ্ছেদ করলে 7 গুণে বেশি ভালো রেজাল্ট হবে, কেন শুক্লপক্ষের পর কৃষ্ণপক্ষের আবির্ভাব। একটা হলো বিচ্ছেদ করতে গেলে শনি মঙ্গলবার থেকে করে, মঙ্গলবার যতটা না বেস্ট হয়, শনিবার রবিবার এবং অষ্টমী চতুর্দশী এইসব দিনে করলে ভালো। বিচ্ছেদ করার টাইম হচ্ছে দুপুর 12টা থেকে 12:45 থেকে 2টো 2:30টার মধ্যে, যে কোনো টাইমে বিচ্ছেদ করলে হবে না। এবার বিচ্ছেদ
মুহূর্তের যে তিথি নক্ষত্র এতটা দর্শকের দেখার সময় নেই। যিনি কাজ করবেন সে শ্লোমানি তন্ত্র হোক আর যাই তন্ত্র, শ্লোমানি তন্ত্রে তবে বিচ্ছেদটা করতে গেলে শুক্রবারটা থেকে শনিবারটা বেস্ট হয়। শুক্রবারে বশীকরণ কার্যটা ভীষণ ভালো হয়। এবার বিচ্ছেদের যদি সব থেকে মানে বেটার ক্রিয়া বলো যেটা মিস্টেক হয় না, সর্বপ্রথমেই আসবো আমি ভৈরব ক্রিয়া, দ্বিতীয় নম্বরে আসবো ধূমাবতী ক্রিয়া, তারপর তৃতীয় নম্বর ব্ল্যাক ম্যাজিক বা ভুডু তন্ত্র ক্রিয়া। এই হচ্ছে বিচ্ছেদের চরমতম আর বিচ্ছেদ তুমি করতে গেলে বিভিন্ন দ্রব্য দিয়ে প্রয়োগ হতে পারে। ধরো তুমি এমন একটা কেড়ে আঙুলটা বললাম, সেটা নিয়ে একটা অবাক হয়ে গেছে। আমরা দর্শককে দেখি কি অনেক বিচ্ছেদ করছে, কোথায় ধুনো পরিয়ে বিচ্ছেদ করছে, পুতুল বানিয়ে দুজনের কাপড় নিয়েছে, কাপড় নিয়ে এটে করে কবরে শ্মশানে পুঁতে দিয়েছে, বিচ্ছেদ হয়ে যাবে বলে দিল, কিছু জিনিস দিল বাড়িতে বলে ছিটিয়ে দিতে বিচ্ছেদ হয়ে যাবে। এইভাবে বিচ্ছেদ সম্ভব নয়। বিচ্ছেদ এমন একটা জিনিস, দেখো বশীকরণের থেকেও তথাপি ভীষণ কঠিন মার্গের এটা। কেন একজনের মনের মিলের সাথে তুমি হঠাৎ করে তার মনের মিলটা কাটাবে, এতদিনের গভীর প্রেম মিশে গেছে, ধরো পেটে ওষুধ করে রেখেছে, সেইভাবে সেই তার সম্পর্কটা থেকে কাটাবে, বা ওর সঙ্গে এতটাই লিপ্ত হয়ে গিয়ে তোমাকে ব্লক করে চলে গেছে, তোমাকে ফিরেও পাত্তা দিচ্ছে না, তুমি হাজার ধুনো লঙ্কা বা তুমি এত বশীকরণ করেও কোনো লাভ হবে কি? হবে না। ওর মনটাই তো অন্যদিকে, ওর মনটাই তোর মেয়ে হোক ছেলে হোক ওর প্রতি, তাহলে ওর মনটা থেকে তুমি যে ভাঙবে, বা তুমি শুধু এই একদিন যজ্ঞ করবে 1 ঘন্টা 2 ঘন্টা তোমার বিচ্ছেদ হয়ে যাবে। ওরম যদি সত্যি সম্ভব হতো সবাই সবাইকে বিচ্ছেদ করে দিত। আমি এটা আগেই বলেছিলাম, বিচ্ছেদ করণীয় কাজটা আমি নিজে পরীক্ষা করে দেখেছি। এই সমস্ত ক্রিয়া তো অবশ্যই ভালো, কিন্তু শ্লোমানি তন্ত্রে এই কাজটা কিন্তু খুব তাড়াতাড়ি হয় যদি সেইভাবে লেখালেখি, যদি সেই টাইমে এদের এখানেও কেন আবার কাজ হয় না, বলে শ্লোমানি করেছি কাজ হয় না, হবে কি করে? ওই যে কাগজে যে মন্ত্রটা লিখছে ওখানে বলে দিয়েছে হরিণের ঝিল্লা বা আমাদের যে বিড়ালের যে বাচ্চা হয় বিড়ালের ঝিল্লির মধ্যে লিখো। জাফরানের কালি ও দিয়ে ওখানে লিখলে হবে না, সেখানে যে কালিটা ইউজ হবে কালো কালি বা কবরে মিশ্রিত একটু জিনিস দিয়ে সেখানে কালিটা দিয়ে ইউজ করে লেখো। দিয়ে ওই কাগজ কোথাও থাকে গাছে ফেলে, কোথাও আছে কবরে পোতে, এগুলো থাকে। কিন্তু ওদের যে হাড়ি জালটা আছে সেই হাড়ি জালটা তীব্রভাবে যদি করে, আমি নিজে আমার বন্ধুর একটা মানে তার বোনের এরকম ঘটনা ভীষণভাবে করে, সেইভাবে যে দাদু ছিলেন একটা আমাদের ওদিকে সুভাষ গ্রামের ওদিকে, এত ভালো কাজ করতেন, মানে ওনার লেখা, তিনি মুসলিম ছিলেন, আমি তখন ছোট অনেক, ভীষণ ভালো হয়ে গেল। তাহলে মুসলিম তন্ত্রের মাধ্যমে আমি ওনার থেকেও কিছু বিদ্যা নিয়েছিলাম, ভীষণ ভালো বিচ্ছেদ ক্রিয়া কিন্তু হয়। আর এই ধূমাবতী তন্ত্রের বিচ্ছেদ করা মানে এত, প্রথমত দেবীর ধূমাবতী একটা মহাবিদ্যা, সপ্তমতম মহাবিদ্যা, তিনারকে দিয়ে করানো, করতে গেলে আগে সেই জড়িবুটি দ্রব্যগুলো ইউজ করতে হবে। প্রথম কি কি লাগে এই সব ক্রিয়া, এবার ধূমাবতীর ওই ধু ধু ধূমাবতী ফাটসোয়া বললে কিন্তু হবে না, আগেই বলে দিচ্ছি, তখন বলবে যে বলেছিল, হবে না। সাপের খোলস লাগবে, বেজির লোম লাগতে পারে, কাকের পালক লাগবে, পেঁচার পালক লাগবে, সন্দক নুন লাগবে, তুতে লাগবে, নিম পাতা লাগবে, লাটা ফল লাগবে, বিছুটি পাতা লাগবে, ঝগড়া গোটা লাগবে, ধুনো লাগবে, লঙ্কা লাগবে, সর্ষে লাগবে, এইগুলো দ্বারা প্রয়োগ হবে। এর থেকে আরো ডিপলি যদি করতে চাও সেখানে পুঁটি মাছ লাগবে, সুচ যে বলছিলে সেখানে সুচ সোনামুখী সুচ লাগবে, আলমিন বাজারের কম পয়সা আনলে হবে না, সেটা হবে। ধূমাবতী আরো যদি ডিপলি খুব ইনস্ট্যান্ট করতে হয় সেখানে শুটকি মাছ নিয়ে আসতে হবে, সেখানে দিয়ে মায়ের মহা প্রয়োগ আছে। আবার ভৈরব দিয়ে তুমি বিচ্ছেদ আনতে যাবে, ভৈরব দিয়ে বিচ্ছেদ আনতে গেলে তাহলে ডেড বডির উপর প্রয়োগ করতে হবে, সেই মোচা লাগতে হবে। ডেড বডির উপরে ক্ষিপ্ত করা মানে কিন্তু খুব দেহবন্ধন ভালো না থাকলে এফেক্ট করে যেতে পারে, হাওয়া লেগে যেতে পারে, কোনো কিছু একটা ক্ষয়ক্ষতি হতে পারে না। আবার এত কিছু ভাবেও বিচ্ছেদ করা যেতে পারে, কিন্তু বিচ্ছেদ ধরো তুমি মনে করো কারো, ওই যে মারণ নিয়ে এর আগে বলেছিলাম, আমাদের তন্ত্রে বাম, আমি যেহেতু বামাচার তন্ত্র দেখবে আমি করি বলে, যেহেতু আমি এখন বিয়ে শাদী করিনি এই কারণে, বামাচার তন্ত্রে বলছে নিজের বুদ্ধাঙ্কুষ্ট পায়ের চিতার মধ্যে রেখে সেখানে মরার উদ্দেশ্যে যদি তোমার সামর্থ্য থাকে, বা যদি তোমার কোনো জানাশোনা থানা পুলিশে থাকে, যদি মরাটাকে মরার কবরের উপর কিংবা মরা বডির উপরে বা পা দিয়ে মারণ মন্ত্র বা বিচ্ছেদ মন্ত্র যেই কোনো হোক দিয়ে ওখানে ওর নাম করে করে 7 বার লাথি মারতে হবে। এটা কতটা টেম্পার জানা দরকার। 7 বার ওর নামে না, মরা অনেক সময় সত্যি এগুলো আগেকার দিনে হতো, এখন জাগবে না, কিন্তু ওই যে তুমি করবে, তুমি একটা মরার বডির উপরে প্রণাম করে আর তুমি লাথি মারবে, তাহলে এইটা কি জানি। আর লাঠিটা কেন মারতে বলছে, বলছে নিজেকে কালী স্বরূপ ভাবতে হয়, মানে তুমি আর তুমির মধ্যে ভাবে না, তুমি যদি ভাবো মানে আমি জীবন একটা মানুষ, মানে ভাব বলে না, আমাদের ভাবের থেকে ভরটাকে তো এখন মানুষ করেছে, কিন্তু ভাবের সাধক আলাদা,
ভাবের সাধক যেটাকে মানে যোগের সাথে তুলনা করে। তুমি এখন চোখের মধ্যে চোখ বন্ধ করলে যেটা আজ্ঞাচক্রের মধ্যে তার এমন একটা ফিলিং এসে যায় না, তার মুখ থেকে যা বলবে সেই ভাবটাকে নিতে হয়। পশুচার, বিরাচার, দিব্যচার আমাদের দিব্য মার্গের সাধক, অর্থাৎ তার হাতটা এমন হয়ে যায় না, হাতে যদি মাটি তুলে দেয় সেই মাপের সাধক যদি, ওটা তো আমাদের তন্ত্রে বলছে, যদি ওইরকম ওই মরা বডির উপর ওরকম ভাবে ধরো প্রয়োগ করলো, করে তার নামে শুধু চিতায় কটা গজাল পেরেক পুঁতে দেবে, দিলে বিচ্ছেদ বলো মারণ বলো এমনি হয়ে যাবে। আর তার জন্য সেবার তার ক্লায়েন্টের থেকে 30 নিক 40 নিক 10 নিক, তার দেবে কাজ হয়ে গেছে সেকেন্ডের মধ্যে। আমার সেসব গুরু আমার মানে খুব বেঙ্গলে তিনি নাম করা, তুমি বুঝেই নাও সেই বুঝতে পেরেছি। হ্যাঁ তিনি মানে এই ক্রিয়া আমি নিজে পরীক্ষিত। আর সেলিব্রিটির মানে একদম মানে যেই মুহূর্তে ওই ক্রিয়াটা আমার না দেখে আমি বলছি না করলো না, বিচ্ছে তো দূরের কথা, এত মানে হঠাৎ করে গাড়ি চালালো, মানে আমাদের কাছে খবর এলো তারাপীঠ, সেই মুহূর্তে আমরা যাচ্ছি, পুরো কি হলো না গাড়ির ড্রাইভার আর একটা চোখে মানে ধাক্কা লেগে গেলে, একটা মানে অ্যাক্সিডেন্ট হয়নি, পুরো মানে পড়ে গিয়ে মানে হঠাৎ করে ওর চোখের থেকে হয়ে গেল, মানে শুভ কাজটা যাওয়ার পথে মানে একটা মানে যে ধাক্কা একটা হয়ে গিয়ে ড্রাইভারটার এর সাথে হয়ে গেল। আমার না ওই দেখেই না সত্যি কথা বলতে, আমি কোনোদিন করিনি চিতাবাড়ির উপর, আমার গুরুকে আমি করতে দেখেছি, মানে সেই লেভেলের আমি সেই ক্রিয়াটা বলছি, মানে কতটা টেম্পার হলে সেই ক্রিয়া করলে। আর তন্ত্র তন্ত্র কথা বলে, তন্ত্রের এই যে ইঁদুর মাটি, ধরো কেউ মনে করছে আমি একটা টিপস বলে যাচ্ছি, ধরো কেউ বিচ্ছেদ করতে যাচ্ছে, পয়সা গুড়ি নেই বা অনেক জায়গায় করে রেখেছে, ইঁদুরের মাটি জোগাড় করবে, ইঁদুরের দাঁত, আর ওই যদি সম্ভব হয় আর বেজি, সরি বেজি না, ওইটাকে কি বলে, ছুঁচোর দাঁত, মুখটা লম্বা যেটা। হ্যাঁ ছুঁচোর দাঁত, এই দুটোকে করবে। যাকে বিচ্ছেদ করতে চাইছে দুজনের নাম লাগবে, কাপড় যদি সংগ্রহ করা যায় সে কাপড়ের মধ্যে ধরো নিল, সেখানে নিয়ে আমি একটা মন্ত্র বলে দিচ্ছি, সেই মন্ত্রটাও দর্শক যদি শুনে নিতে পারে, লিখে নিলে লিখে নেবে, সেই মন্ত্রটা লিখে নিয়ে সেই কাপড়েরটাকে ভাঁজ করবে, দুজনের কাপড় বা দুজনের ফটো যদি থাকে ওটা দেবে, ওর মধ্যে ইঁদুরের ওই মাটি অবশ্যই ওটা লাগবেই, আর ইঁদুরের দাঁত যদি সম্ভব হয় দিতে হবে, না পারলে ইঁদুরের মাটি আর ওই ছুঁচোর দিয়ে ওটাকে 7 বার ওটাকে ভালো করে মুড়ে, 7 বার কালো কাপড়ের মুড়ের মধ্যে মুড়ে যদি নিম গাছের গোড়া ওটাকে পুঁতে দেওয়া যায়, 21 দিন পর থেকে কিন্তু যে ভীষণ মাখো মাখো জিনিসটা ছিল সেটা কিন্তু আস্তে আস্তে কাটতে থাকে। কেটে যাবে। ঠিক আছে, মন্ত্রটা আমি একটু বলে দিই, সেটা তাহলে দর্শক, বিসমিল্লাহ রহমান রহিম, দোহাই আজাজিল, একটু আগেও বলেছিলাম এই মন্ত্রটা, অমুকের সাথে অমুকের বিচ্ছেদ করো, মানে অমুকের জায়গায় রামের সঙ্গে শ্যাম বিচ্ছেদ করো, কাবিলের পুত মই কাফারে আকফান, যত আল্লাহর কাল্লা কাটি করি যে খান খান, হুকুম পালন করেন আজাদিল শয়তান, শব্দ বাক্য নড়ে চড়ে আজাদিলের মস্তক ছিঁড়ে নরকের আগুনের পরে, দোহাই আল্লাহ বিসমিল্লাহ বলতে হবে, ফু দিতে হবে, দিয়ে এইবারে 7 বার, এটা আজাদিলের একটা শয়তানি মন্ত্র, সাংঘাতিক ভালো কাজ হবে। থ্যাংক ইউ শুভঙ্কর দা, থ্যাংক ইউ। আর বেশি দীর্ঘায়িত করব না, আর আমাদেরকে এতটা সময় দেওয়ার জন্য থ্যাংক ইউ। আর আপনাদেরকে বলবো কল করুন, মানে পডকাস্টটা আজকে হেভি হয়েছে, আগেরটা তো মানে কোনো কথা হবে না, এইবারেও হেভি লেগেছে, আমার খুব পছন্দ হয়েছে। আর আমি আপনাদের হোস্ট কৌশিক সেন, আজকে আমাদের গেস্ট শুভঙ্কর শাস্ত্রী, শুভঙ্কর দা আমাদের, আর ক্যামেরার পেছনে অ্যাজ ইউজুয়াল কিংশুক সেন। প্রত্যেকে ভালো থেকো, মা করুণাময়ী তারা তোমাদের ভালো করুক, মঙ্গল করুক, জয় বাম জয় মা তারা। নমস্কার দাদা।